আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই ফেরাউনের বিরুদ্ধে হযরত মূসা আলাইহিস সালামের মতো ছোট্ট সন্তানের ভালোভাবে জন্মগ্রহণ করিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে আসমানে, আকাশে, বাতাসে, জমিনে, পৃথিবীর কোন এক অঞ্চলে গিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা লালন পালন করেননি। আকাশে, বাতাসে, পাহাড়ে, পর্বতে আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে লালন পালন করেননি, বরং আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের কুদরতের মাধ্যমে ফেরাউনের ঘরে লালন পালন করে দেখিয়ে দিয়েছেন এবং গোটা বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছেন যে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকে হেফাজত করি, দুনিয়ার যতই বড় সুপার পাওয়ার হোক না কেন, তার কোনোদিন কেউ চোল পর্যন্ত বাঁকা করতে পারে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত মূসা আলাইহিস সালামের জন্মগ্রহণ করিয়েছেন এবং সুন্দরভাবে লালন পালন করিয়েছেন। শুধু মূসা আলাইহিস সালামকে নয়, হযরত মূসা আলাইহিস সালামের পুরো গোষ্ঠী সহ ফেরাউনের বাড়িতে লালন পালন করে দেখিয়ে দিয়েছেন। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমে হযরত মূসা আলাইহিস সালাম বড় হয়েছেন। বড় হওয়ার পর আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমে হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনকে কি করেছে, ইসলামের দাওয়াত দিয়েছেন। দাওয়াত দেওয়ার পর ফেরাউন ইসলামের কথা মানেনি এবং হযরত মূসা আলাইহিস সালামের উত্তর সরিয়ে এবং হযরত মূসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য হযরত মূসা আলাইহিস সালামের পেছন পেছন হযরত মূসা আলাইহিস সালামকে ধাওয়া করেছে ফেরাউন। আল্লাহ তাবারক ওয়া তাআলা দরিয়ার মধ্যে ডুবিয়ে ডুবিয়ে গোটা দুনিয়ার জন্য নিদর্শন স্বরূপ করে আল্লাহ তাবারক ওয়া তাআলা মেরে শেষ দুনিয়া থেকে শেষ করে দিয়েছে। ফেরাউন ভেবেছিল যে 70,000। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মা বোনেরা, সামনে হয়তো জায়গা আছে, আপনারা সামনে চলে আসুন। পিছনে জায়গা হচ্ছে না, তা মা বোনদেরকে বলছে একটু এগিয়ে এগিয়ে বসুন, সকলকে সুযোগ করে দেন। জালসাতে বসার জন্য সকলকে একটু সুযোগ করে দেন। আর একটি বিশেষ ঘোষণা, একটি ভিভো মোবাইল রাস্তা থেকে হারিয়ে গিয়েছে। কেউ যদি পেয়ে থাকেন স্টেজে মোবাইলটি দিয়ে যাবেন। দয়া করে কেউ যদি ওই মোবাইলটা পেয়ে থাকেন স্টেজের মধ্যে দিয়ে যাবেন। যার জিনিস তাকে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম। দরুদ পাক আল্লাহুম্মা সাল্লি আলা। একটু আগে আগে আসুন যেন দেখতে ভালো লাগে এবং সভ্য সমাজের সভ্য মাহফিল যেন মনে হয়। এই ফাঁকে ফাঁকে ফাঁক হয়ে আছে, জায়গায় জায়গায় ভালো লাগছে না। যুবক ছেলেরা দিকে দাঁড়িয়ে আছে, জায়গা পাচ্ছেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সাল্লু আলা মুহাম্মাদিন, সাল্লু আলা মুহাম্মদ। হরদম জবান সে নিকালো পাক নামে মুহাম্মদ, হরদম জবান সে নিকালো শফিআনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ব্রাদারান মিল্লাত ইসলামিয়া, সেই দিন ফেরাউন 70,000 শিশু সন্তানকে হত্যা করে ভেবেছিল আজ থেকে হয়তো আমি ইসলামের কোমরকে ভেঙে দিলাম, আজ থেকে হয়তো ইসলাম আজ থেকে হয়তো শেষ হয়ে গেল। আজকে বিশ্ব শক্তি মনে করছে এভাবেই হয়তো ইসলামকে শেষ করে দিব, এভাবে হয়তো মুসলমানদেরকে শেষ করে দিব, মুসলমানদেরকে মাথা চাড়া দিতে দিব না, মুসলমানদেরকে শক্তিশালী হয়ে উঠতে দিব না। এইরকম হয়তো চিন্তা করছে আজকের যুগের মানুষ। সে যুগেও ফেরাউন চেয়েছিল যে আজ থেকে হয়তো ইসলাম, আজ থেকে হয়তো আমরা ইসলামকে শেষ করে দিলাম। ফেরাউন 70,000 শিশু সন্তানকে হত্যা করে নিজের হাতকে রঞ্জিত করে ভেবেছিল যে ইসলাম শেষ, কিন্তু সেই দিনও ফেরাউন পারেনি ইসলামকে শেষ করতে। আর আজকের মানুষও যতই চেষ্টা করুন, ইউরিদুনাল ইতফাউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ নিজের দ্বীনকে, নিজের নূরকে পরিপূর্ণ করবেন। যতই আমেরিকা ও ইউরোপ যতই চেষ্টা করুক ইসলামকে নিভিয়ে দিবে, যতই চেষ্টা করুক, চেষ্টা করেও পারবে না। আমেরিকার তারপরে ফেরাউনের পরেও কিছু মানুষ এই দ্বীনকে শেষ করার নাপাক ষড়যন্ত্র চালিয়েছে। আজকে যেমন উম্মতে মুসলিমাকে কষ্ট দেওয়া হচ্ছে, উম্মতে মুসলিমার প্রতি নির্যাতন চালানো হচ্ছে, আজকে যেমন উম্মতে মুসলিমার বাড়ি ঘরকে ভেঙে দেওয়া হচ্ছে, উম্মতে মুসলিমার বাড়িতে বুলডোজার চালানো হচ্ছে, আজকে যেমন উম্মতে মুসলিমার প্রতি নানান প্রকার ভাবে নির্যাতন চালানো হচ্ছে, ওই রকম নির্যাতন ফেরাউনও চালিয়েছিল। এবং সে ভেবেছিল যে আজ থেকে ইসলাম শেষ করে দিলাম, শেষ হয়ে গেল। কিন্তু সে তার ভুল ধারণা ছিল।
সেদিনও কিন্তু ইসলাম ডুবেনি। কোন এক কবি বলেছেন, ইসলাম কি ফিতরত में कुदरत ने लचक दी है, जितना ही दबाओगे उतना ही ये उभरेगा। যতই ইসলামকে দাবানোর চেষ্টা করা হবে ততই ইসলাম নিজের শাখা পোশাখা আরো বেশি ছড়াবে। ইসলাম এমন একটা ধর্ম যে ইসলামের শাখা পোশাখা যত ইসলামকে দাবানোর চেষ্টা করা হবে তত ইসলাম নিজের শাখা পোশাখাকে ছড়াবে। কেন মক্কার মধ্যে ইসলামকে মিটিয়ে দেওয়ার নাপাক ষড়যন্ত্র চলেনি? ইসলামকে মিটিয়ে দেওয়ার নাপাক ষড়যন্ত্র চালানো হয়েছে। ফেরাউনের পরে আবু লাহাব, উতবা, শয়বা, ওয়ালিদ বিন মুগীরা ইসলামকে মিটানোর নাপাক ষড়যন্ত্র চালিয়েছে। যেমন যেমন ইসলামকে মিটানোর চেষ্টা করেছে, ইসলাম সেই রকম ভাবে ছড়িয়ে গেছে। ইসলাম সেইভাবে ছড়িয়েছে। ইসলামকে মিটানো অত সস্তার কথা নয়। ইসলামকে মিটানোর জন্য ফেরাউনও এসেছিল। ফেরাউনের পরে মক্কার মধ্যে বড় বড় দুর্ধর্ষ সন্ত্রাসবাদী টেররিস্ট কাফির ও মুশরিকরা ইসলামকে মিটানোর নাপাক ষড়যন্ত্র চালিয়েছিল। সেই দিনও পারে হাবশাতে গিয়ে কয়েকজন সাহাবী দেশ ছেড়ে হাবশা যখন চলে গেছিল, মক্কা ছেড়ে মদিনা রাসূল চলে গেলেন, সেই দিন মনে করেছিল আজ থেকে হয়তো ইসলাম ভেঙে গেল, ইসলাম শেষ। মক্কার মধ্যে কিছু কাফির ও মুশরিক এই ভেবেছিল যে আজ থেকে ইসলাম শেষ, মুসলমানদের প্রতি নির্যাতন চালাচ্ছে। বেলালের বুকের মধ্যে পাথর চাপিয়ে দিয়ে উত্তপ্ত বালির মধ্যে রেখে মনে করেছিল যে আজ থেকে ইসলাম শেষ। হযরত আম্মার বিন ইয়াসিরকে হত্যা করে, তিনার মাকে হত্যা করে মনে করেছিল আজ থেকে হয়তো ইসলাম শেষ করে দিলাম। ভয়ে মুসলমানরা নিজের দেশ ছেড়ে চলে গেল, নিজের মাতৃভূমিকে ছেড়ে চলে গেল, নিজের ধন সম্পদকে মক্কার মধ্যে ফেলে চলে গেল। আজ থেকে ইসলামকে আমরা শেষ করে দিলাম। সেদিনও ভেবেছিল মক্কার মানুষ যে ইসলাম শেষ, আজ থেকে আর ইসলাম উঠবে না। তারপরে কি হয়েছিল? তারপরে একজন ব্যক্তি মঙ্গলরা তাতারি জাতি মুসলমানদেরকে হত্যাকাণ্ড চালিয়ে ভেবেছিল যে আজ থেকে ইসলাম শেষ হয়ে গেল। কিভাবে হত্যা চালিয়েছিল? ইরাকের মধ্যে বাগদাদ শহরে, যাকে নলেজ সিটি বলা হতো, মুসলমানদের সবচাইতে শিক্ষিত শহর বলে গণ্য করা হতো, সেই শহরের মধ্যে হত্যাকাণ্ড চালিয়েছিল তাতারি কম, মঙ্গল কম। চেঙ্গিজ খান 3 দিনে 18 লক্ষ মুসলমানকে হত্যা করেছে। 3 দিনে 18 লক্ষ মুসলমানকে হত্যা করে সেদিনও চেঙ্গিজ খান ভেবেছিল যে আজ থেকে ইসলাম শেষ হয়ে গেল, ইসলামের মাজা ভেঙে দিলাম, কোমর ভেঙে দিলাম। কিভাবে নির্যাতন চালিয়েছিল? বাগদাদের মধ্যে ভালো ভালো মুসলমানদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ভেঙে গুড়িয়ে দিয়েছিল, মুসলমানদের ইবাদত ঘরগুলোকে ভেঙে গুড়িয়ে দিয়েছিল, মুসলমানদের যে সমস্ত ল্যাব ছিল, মুসলমানদের রিসার্চ সেন্টার ছিল, মুসলমানদের লাখ লাখ বই লাইব্রেরি যেগুলো ছিল দাজলা নদীতে পুড়িয়ে ভাসিয়ে দিয়েছিল। এবং 3 দিনে মুসলমানদেরকে 18 লক্ষ মুসলমানদেরকে হত্যা করে ভেবেছিল দাজলা নদীর পানির রং লাল হয়ে গেছিল। এত হত্যাকাণ্ড একদিনে 3 লক্ষ করে মুসলমান, 6 লক্ষ করে মুসলমানকে হত্যা করে সেদিন ভেবেছিল যে আজ থেকে হয়তো ইসলাম শেষ। মঙ্গল চেঙ্গিজ খান ভেবেছিল আজ থেকে মুসলমানরা শেষ, ইসলাম শেষ। সেদিনও তার ভুল ধারণা ছিল। সেই দিনও চেঙ্গিজ খানের ভুল ধারণা ছিল। কারণ হচ্ছে এই, যে সময় চেঙ্গিজ খান বাগদাদের মধ্যে 18 লক্ষ মুসলমানদেরকে হত্যা করছিল, ওই সময় ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়াতে হাজার হাজার মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে ইসলামের ছায়া তলে আসছে। সে ভুলে গেছিল, সে চেঙ্গিজ খান ভাবছিল যে এখানে আমি মুসলমানদেরকে হত্যা করছি, দুনিয়ার মধ্যে আর মুসলমান থাকবে না। কিন্তু ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়াতে হাজার হাজার মুসলমান কি হচ্ছিল? ইসলামের মতো সুন্দর ধর্মের, শান্তিময় ধর্মের ছায়া তলে আসছিল। সেই দিনও মঙ্গল চেঙ্গিজ খানের ভুল ধারণা ছিল যে আজ থেকে হয়তো ইসলাম শেষ। চেঙ্গিজ খানের পর চলে আসলো দুনিয়ার মধ্যে যাদেরকে আমরা এখন সুপার পাওয়ার বলছি। তারপরে বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে ইসলামকে ক্ষতি করার চেষ্টা করেছে।
বিভিন্নভাবে মুসলমানদেরকে হত্যাকাণ্ড চালিয়ে মুসলমানদের প্রতি, মুসলমানদের আলিম ওলামার প্রতি নানান প্রকার ভাবে নির্যাতন চালিয়েছে, নানান ভাবে মুসলমানদেরকে ক্ষতি করার চেষ্টা করেছে। কিন্তু যখন যখন ক্ষতি করার চেষ্টা করেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা কখনো সালাহুদ্দিন আইয়ুবীকে পাঠিয়েছেন, কখনো মুহাম্মদ বিন কাসিমকে পাঠিয়ে এই ইসলামকে কি করেছেন, মজবুত করেছেন। আজকে আমরা ভাবছি হয়তো সালাহুদ্দিন আইয়ুবীর মতো কেউ আসবে, হয়তো মুহাম্মদ বিন কাসিমের মতো কেউ আসবে, এসে আমাদেরকে বাঁচাবে। এটা ভুল ধারণা হবে। এইরকম ধারণা রাখা ভুল হবে। যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা পাঠাতেন তো ফিলিস্তিনে পাঠাতেন, হাজার হাজার শিশু সন্তানকে হত্যা করতে দিতেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফিলিস্তিনে পাঠিয়ে মুসলমানদেরকে বাঁচাতেন। আল্লাহ রাসূল বলছেন, যতক্ষণ না কোনো জাতি নিজের ভবিষ্যৎ নিজেরকে বদলায় না, পরিবর্তন করে না, ততক্ষণ না আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই জাতির ভাগ্য পরিবর্তন করেন। তাহলে আমাদেরকে এই যুগে কি করতে হবে, নিজেকে পরিবর্তন করতে হবে, হতে হবে, নিজেকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারের দিকে নিজেকে নিয়ে আসতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা মত এবং পথে আমাদেরকে চলতে হবে। वो 313 थे तो लरजता था जमाना, आज हम करोड़ों हैं तो करते हैं গোলামি। সেদিন 313 জন আমরা ছিলাম, গোটা পৃথিবী আমাদের ইতিহাস আমাদেরকে দেখে থরথর করে কেঁপেছে। আজ আমরা কোটি কোটি হয়েও আমরা আজ পিছিয়ে পড়া জাতি। মুআজ্জাজ সামিনে কেরাম, আজকে যে আমরা পিছিয়ে পড়া জাতি, তার কারণই হচ্ছে এই যে আমরা সুন্নতে রাসূলকে ছেড়ে দিয়েছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে প্রতিদিন বলছেন, কোরআনে কারীমে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা চিন্তা করো না, তোমরা ভাবনা করো না, তোমরাই পৃথিবীর মধ্যে জয়ী হবে যদি তোমরা মুমিন হও। শর্ত শুধু একটা, যে আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিন হতে বলছেন। যদি আমরা মুমিন হয়ে যাই, মান কানা লিল্লাহি কানা লাহু লাহু, যখন আমরা আল্লাহর হয়ে যাব, আল্লাহ আমাদের হয়ে যাবে। আমরা কিন্তু আল্লাহরই হতে পারলাম, নামাজ পড়লাম কিন্তু আল্লাহর হতে পারলাম, সারা রাত খোদার দরবারে ইবাদত করলাম কিন্তু আল্লাহর হতে পারলাম। হতে পারবো কি করে? আল্লাহ রাব্বুল আলামিন নামাজ কায়েম করতে বলেছেন, কিন্তু আমরা নামাজ কায়েম করি, নামাজ তো পড়ি কিন্তু কায়েম করতে পারি না। নামাজ পড়ার পর আমরা নানান প্রকার ভাবে একে অপরের কি করি, আমরা পরনিন্দা পরচর্চা করি। তাহলে এইরকম ভাবে যদি কোনো নামাজি নামাজ পড়ে আর খোদার দরবারে দোয়া করে, তো বলুন সে দোয়া কবুল হবে? হারামের উপরে হারাম খাবো আর খোদার দরবারে গিয়ে আমি কি করব, দোয়া চাইবো। খোদার দরবারে আমি নামাজও পড়বো আর হারাম কাজও করবো, তাহলে কিন্তু আমাদের দোয়া কিন্তু কবুল হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের প্রতি রহম করবেন না, ইহসান করবেন না। আমাদেরকে কি করতে হবে, হারাম কামাই ছাড়তে হবে, হারাম কাজকে ছাড়তে হবে, হারাম থেকে দূরে থাকতে হবে। একটা উদাহরণ দিই আমি, তাহলে বুঝতে পারা যাবে যে উদাহরণের কথা ক্লিয়ার হয়। আমরা তো শুনেছি একটা আমাদের দেশে, আমাদের ভারতে একটা রাজা গেছেন, যে রাজার নাম শুনলে কিছু মানুষের মধ্যে জ্বর চলে আসে, প্যারাসিটামল। সে রাজার নাম হচ্ছে বাদশাহ আলমগীর ঔরঙ্গজেব। একজন ওলিয়ে কামিল ছিলেন। বাদশাহ ঔরঙ্গজেব আলমগীর যখন নিজের পিতাকে বন্দী করলেন, বন্দী করার পর নিজের দেশ চালাতে লাগলেন, এবং যখন তিনি নিজের মহলে গেলেন, সেখানে যখনই কোনো সরকার পরিবর্তন হয়, দেখবেন ডিএম কালেক্টর সব পরিবর্তন করে। কারণ ডিএম কালেক্টর এগুলো যদি পরিবর্তন না করা হয়, তাহলে কিন্তু দেখা যাবে এই সরকারের তো বর্তমান সরকারের কাছ থেকে বেতন নিবে, কিন্তু সে গুণ গাইবে সে আগের সরকার। ওই জন্য সরকার কি করে, সবকে পরিবর্তন করে দেয়। ডাক্তার হযরত আলমগীর ঔরঙ্গজেব ভারতের সবকিছু সামলিয়ে নেওয়ার পর সব ডিএম কালেক্টর যত ছিল সবকে কি করলেন, পরিবর্তন করে দিলেন। তো সেই যুগে বাদশাদেরকে হাসানোর জন্য বহুরূপী বাদশাদের দরবারে থাকতো, বহুরূপী মানুষ বাদশাদের দরবারে থাকতো মনোরঞ্জন, এন্টারটেইনমেন্ট করার জন্য, বাদশাকে হাসানোর জন্য, দরবারীদেরকে হাসানোর জন্য, মুলুকদেরকে হাসানোর জন্য। তো তিনি যখন আসলেন, তখন তিনি বললেন যে আমি বহুদিন থেকে, বহুরূপী বলতে লাগলো, বহুদিন থেকে আপনার বাপের দরবারে আমি আছি, অতএব আমাকে এই চাকরি থেকে বরখাস্ত করে দিন। হযরত আলমগীর ঔরঙ্গজেব বললেন, এখন আল্লাহওয়ালাদের দৌড় যুগ এসেছে, আল্লাহওয়ালাদের যুগে এন্টারটেইনমেন্ট বলে কোনো জিনিস নেই, অতএব তুমি পালিয়ে যাও। এখন আল্লাহওয়ালাদের যুগ চলে এসেছে, এখন আর এসব চলবে না।
এখন তুমি পালিয়ে যাও। সে বলতে লাগলো, হে আলমগীর বাদশাহ, আমাকে তাড়িয়ে দিয়েন না, আমি বহুরূপী মানুষ, যখন তখন আপনাকে আমি ধোঁকা ফেলে দিব, যখন তখন আপনাকে আমি ধোঁকা দিয়ে দিব। তিনি বলছেন যে আমাকে ধোঁকা দিয়ে অত সস্তা নয়, আমি হলাম আল্লাহর বান্দা, মুমিন, মুমিনকে ধোঁকা দেওয়া অত সস্তা নয়, তুমি এখন এখান থেকে গেট আউট। হযরত আলমগীর তিনাকে কি করলেন, সেই বহুরূপী মানুষকে কি করলেন, তেড়ে দিলেন। কিছুদিন পরে হায়দ্রাবাদের একটি কেল্লা ফাতা করতে পারছে না, সেখানে জয়ী করতে পারছে না হযরত আলমগীর ঔরঙ্গজেব। বহুদিন ধরে প্রচেষ্টা চালিয়ে ফিরছে, কেল্লা ফাতা করতে পারছেন না। বহু টেনশনের মধ্যে, চিন্তার মধ্যে তিনি আছেন। তিনার কাছে, তিনি দিল্লির মধ্যে আছেন, একজন এসে বলছেন, হুজুর, একজন ব্যক্তি যমুনা নদীর তীরে একজন আল্লাহর ওলি চলে এসেছে এবং গোটা দিল্লির মানুষ তার কাছে যেভাবে যায় আল্লাহর ওলিদের পাওয়ার দেয়। আমরাও আল্লাহর ওলির দরবারে আজকে এসেছি, কিন্তু আল্লাহর ওলির দরবারে এসে ফয়েজ তো আমরা নিতে পারি না। আমরা ফয়েজ না নিয়ে আমরা গুনাহ নিয়ে যাই। এই হচ্ছে আমাদের অবস্থা। তা আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে রহমত নাজিল আমাদের উপরে হবে না যদি এইরকম অবস্থা হয়। তাহলে তিনাকে এসে বললেন, সবাই বলল, দরবারীরা বলতে লাগলো, হুজুর, এই যমুনা নদীর তীরে একজন আল্লাহর ওলি এসেছে, দিল্লির মানুষ যে যা চায় তার কাছে সে তাই পায়, অতএব আপনার কেল্লা ফাতা করতে পারছেন না। আর জানেন আল্লাহওয়ালা মানুষ আল্লাহর ওলিদের সাথে কত মহব্বত ছিল। তিনি আল্লাহওয়ালা, যারা খোদাভীরু মানুষ, ওলি আউলিয়াদের সাথে তিনার বড়ই সম্পর্ক ছিল। আর তিনি নিজেও একজন আল্লাহর ওলি ছিলেন। তিনি যেমনই শুনলেন যে একজন কোথা থেকে আল্লাহর ওলি এসেছেন এবং যমুনা নদীর তীরে বসে আছে, গোটা দিল্লি তার সম্মুখে গিয়ে দোয়া চাইয়ে নিচ্ছে, তার কাছ থেকে দোয়া করিয়ে নিচ্ছে, আমিও যাই এবং গিয়ে সে কেল্লা ফাতা হচ্ছে না সেখানকার ব্যাপারে আমি দোয়া করিয়ে নিয়ে আসি। হযরত আলমগীর বাদশাহ, হযরত ঔরঙ্গজেব আলমগীর গেলেন এবং যাওয়ার পরে কি করলেন, দূরে কমসে কম 10 থেকে 20 হাত দূরে নিজের জুতা খড়ম মুবারক খুললেন। খড়ম জুতা খুলে তিনি আস্তে আস্তে পায়ে হেঁটে কি করলেন, সে আল্লাহর ওলির দরবারে গিয়ে ভালো করে জানু নামাজের মতন করে বসে তিনার দরবারে কি করলেন, বসে গেলেন এবং বসার পরে আদব সহকারে বসে বললেন, বাবা, আমি বড় কষ্টে এসেছি। বাদশাদের এইরকম নিয়ম ছিল, আল্লাহ ওয়ালাদের এইরকম নিয়ম ছিল যে কোনো আল্লাহর ওলির দরবারে গিয়ে বলতো না যে আমি কি করেছি, হিন্দুস্তানের বাদশাহ এসেছি, হিন্দুস্তানের মসনদে বসে থাকা খলিফাতুল মুসলিমিন এসেছি, এ কথা কিন্তু বলেননি। তিনি বলছেন, আমি বাবা ফকির একজন এসেছি, আমার জন্য দোয়া করে দিন যেন আমি কি করতে পারি, যে হায়দ্রাবাদের কেল্লা যেন ফাতা করতে পারি, জয়ী করতে পারি। সেই ব্যক্তি, সেই ফকির বাবা, সে ওলি হযরত আলমগীর ঔরঙ্গজেবের মাথার 2 সাইডে 2টো চাটা মারল আস্তে আস্তে এবং ফুঁক দিয়ে বলল যে, যা আলমগীর, তুই এবার কি করতে পারবি, কেল্লা ফাতা করতে পারবি, জয়ী হতে পারবি। বাদশাহ আলমগীর সুন্দরভাবে পেছন পা হয়ে বুজুর্গানে দিনদের দরবারে গিয়ে পেছন হয়ে আসতে হয় না, বরং পেছু পা হয়ে আসতে হয়। তিনি আস্তে আস্তে পেছন পা হয়ে আস্তে আস্তে এসে নিজের জুতার কাছে যেমন এসেছে তেমনি সেই আল্লাহর ওলি ডাকতে লাগলো, হে আলমগীর, এইদিকে আয়, হে আলমগীর, এইদিকে আয়, তোর সাথে কথা আছে। হযরত আলমগীর মনে করতে লাগলো, হয়তো আমার বেয়াদবি হয়ে গেছে, আর যদি আল্লাহর ওলির দরবারে যদি কোনো রূপ বেয়াদবি হয়ে যায় আমার জীবনটা পুরো নষ্ট হয়ে যাবে। তিনি ভয়ে ভয়ে গেলেন, বাবা, আমার কি কোনো ভুল হয়ে গেছে, বেয়াদবি হয়ে গেছে, তো আমাকে ক্ষমা করে দিন, আমি বুঝতে পারিনি। তো বাদশাহ আলমগীরকে সেই ব্যক্তি, সেই ওলি বলতে লেগেছিল, হে আলমগীর, তুমি বেয়াদবি হয়নি, কিন্তু তুমি চিন্তা করো, আমাকে কি চিনতে পারছো? তুমি কি চিনতে পারছো আমাকে? তুই চিনতে পারছি আমি কে? তো বাদশাহ আলমগীর বলতে লাগলো যে, না, চিনতে পারছি না বাবা, আপনি কে? তো সেই ব্যক্তি বলতে লেগেছিল যে, হে আলমগীর, আমি সেই ব্যক্তি যাকে তুই নিজের মসনদ থেকে, নিজের বাদশাহী থেকে বের করে দিয়েছিলি, আমাকে আমার চাকরি থেকে বের করে দিয়েছিলি, নিজের রাজপ্রাসাদ থেকে আমাকে দুধকার দিয়ে বের করে দিয়েছিলি, আর বলেছিলি আল্লাহ ওয়ালাদের যুগ চলে এসেছে, এখন এন্টারটেইনমেন্টের কোনো জায়গা নেই। আমি হলাম সেই বহুরূপী। বাদশাহ আলমগীর মাথায় হাত দিয়ে বললেন, আল্লাহ, 55 বছর ধরে আমি ঘোড়ার পিঠে চড়ে বেড়াচ্ছি, আল্লাহর দিনের কাজ করে বেড়াচ্ছি, এখন পর্যন্ত কেউ আমাকে ধোঁকা দিতে পারেনি, আর আজকে আমি ধোঁকা খেয়ে গেলাম। আল্লাহর দরবারে তিনি কি করতে লাগলেন, কাঁদছেন মনে মনে। সেই ব্যক্তিকে বলতে লাগলো যে, হে বহুরূপী, যাও, আমার কথা মোতাবিক তোমাকে বলেছিলাম, তুই যদি আমাকে ধোঁকা দিতে পারিস তো তোর জায়গা আমি ফিরিয়ে দিব, অতএব তোমার চাকরি আবার বহাল করলাম, তুমি আমার দরবারে আবার আসো। বাদশাহ আলমগীর নিজের কথা মোতাবিক এই কথা বলেছিলেন, কিন্তু একবার চিন্তা করুন, আসল নামাজি কেমন হওয়া দরকার আর নকল নামাজি কেমন হওয়া দরকার। সেই ব্যক্তিকে যেমনই এই কথা বলা, সে নিজের দাড়ি মুচকে ফুলে
যে নকল দাড়ি মুছছিল সে খুলে বলল, হে বাদশাহ আলমগীর, আমি আর তোমার মসনদে, তোমার সেই সম্রাটের সেই বাদশাহীতে আমি আর যাব না, তোমার চাকরি আর নিব না, তোমার রাজপ্রাসাদে আমি আর যাব না। কারণ আমি বুঝতে পেরে নিয়েছি, আমি এটা বুঝতে পেরে নিয়েছি, যদি আমি নকল নামাজি হয়ে নকল আল্লাহর খোদা বিরোধার ভান করে যদি গোটা ভারতের সুলতানকে, বাদশাকে যদি আমার পায়ের নিচে নিয়ে আসতে পারি, যদি আমি আসল মুমিন হয়ে যাই, তো গোটা দুনিয়ার বাদশা আমার পায়ের নিচে এসে সিজদা দিবে। আমি বুঝতে পেরে গেছি, অতএব তোমার আর মসনদের কোন চাকরি আমার দরকার নেই। এবার আমি চললাম আমার খোদার দরবারের দিকে, চললাম জঙ্গলের দিকে, আর আমার বহুরূপীর কাজও করার দরকার নাই। এবার খোদার দরবারে জঙ্গলের দিকে চললাম। মুআজ্জাজ সামিনে কেরাম, নকল নামাজি হয়ে যদি এইরকম পাওয়ার হয়, আর আমরা তো আসল নামাজি ভান করছি, সারা দিন আমরা 5 ওয়াক্ত খোদার দরবারে আসছি, আসার পরে সিজদা দেওয়ার পরেও যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে নিজেকে না মাফ করিয়ে নিতে পারি, নিজের ক্ষমা যদি নিজেকে ক্ষমা না করিয়ে নিতে পারি, তাহলে বলুন কতই বড় দুঃখের বিষয়। আমরা মুমিন মুসলমান হয়ে আমাদের উপরে নির্যাতন যে হচ্ছে, আমরা আল্লাহ এবং রাসূলের সাথে সেই রকম সম্পর্ক কায়েম করতে পারছি না, যেই রকম সম্পর্ক সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈনরা কায়েম করে গোটা দুনিয়ার মধ্যে স্বর্ণের যুগ কায়েম করেছিল। আজ আমরা নকল হয়ে পড়ে আছি। মুআজ্জাজ সামিনে কেরাম, আজকে মুসলমানদের অবস্থা এই, মুসলমানদের অবস্থা আজকে, মুসলমানরা যে কাজ, যে জিনিসে সবচাইতে বেশি পিছিয়ে, আমি তো কয়েকটা জিনিস বলতে পারি, বলি যে মুসলমানরা কিসের জন্য আজকে পিছিয়ে। মুসলমানরা কয়েকটি জিনিসে পিছিয়ে, তারা অর্থের দিক দিয়ে পিছিয়ে, কিন্তু অর্থের দিক দিয়ে ওই রকম পিছিয়ে নয়। মুসলমানদের কাছে কোটি কোটি টাকা আজকাল। মুসলমানরা আজকে কি দিক দিয়ে পিছিয়ে? বিশেষ করে শিক্ষার দিক দিয়ে পিছিয়ে, ধর্মীয় দিক দিয়ে পিছিয়ে। মুসলমানরা আর একটা সবচাইতে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আজ মুসলমান রাজনৈতিক দিক দিয়ে পিছিয়ে, আসল রাজনীতির দিক দিয়ে পিছিয়ে। নকল রাজনীতিতে কিন্তু মুসলমান সবচাইতে বেশি আগে। যদিও বা এটা কড়া কথা হবে, কিন্তু এটা বাস্তব কথা যে মুসলমান আজ রাজনৈতিক দিক দিয়ে পিছিয়ে, নকল রাজনৈতিক দিক দিয়ে সবচাইতে বেশি মুসলমানরা আজ আগে। কিভাবে মুসলমানরা আগে? আজকে দেখতে পাওয়া যায় আমাদের চায়ের দোকানে রাজনীতি চলে, এক পাড়ার লোক আর এক পাড়ার লোক মুসলমানের এক অপরের সাথে রাজনীতি চলে। মসজিদে আমাদের এক মুসল্লি আর এক মুসল্লির সাথে রাজনীতি করে। মুসলমানরা কি হয়? মুসলমানদের ইমাম এবং মুসল্লির মধ্যে রাজনীতি চলে। মুসলমানদের মসজিদে রাজনীতি, মুসলমানদের দরগাতে রাজনীতি, মুসলমানদের খানকাতে রাজনীতি, মুসলমানদের মাদ্রাসায় রাজনীতি, মুসলমানদের এক মুরিদ অপর মুরিদের সাথে রাজনীতি। এই রকম ভাবে নকল রাজনীতিতে আমরা মগ্ন, যেটা করা সবচাইতে গুনাহের কাজ, পাপের কাজ। কিন্তু আসল রাজনীতি করাকে মুসলমানরা মনে করে গুনাহের কাজ, পাপের কাজ। কিন্তু ব্রাদারানে মিল্লাতে ইসলামিয়া, আসল রাজনীতি করা এটা গুনাহের কাজ নয়, পাপের কাজ নয়, বরং এটা সওয়াবের কাজ, নেকির কাজ। আজ মুসলমানরা মনে করে রাজনীতি করা পাপের কাজ, গুনাহের কাজ। কিন্তু রাজনীতি করা পাপের কাজ নয়, গুনাহের কাজ নয়, নেকির কাজ। আরে মসজিদকে বাঁচানোর জন্য রাজনীতি করা, এটা হচ্ছে নেকির কাজ। মসজিদকে বাঁচানোর জন্য, ওয়াকফ জমিনকে বাঁচানোর জন্য রাজনীতি করা, এটা হচ্ছে নেকির কাজ। মুসলমানদের হুকুক ও অধিকার, রাইটস বাঁচানোর জন্য রাজনীতি করা, এটা হচ্ছে নেকির কাজ। মুসলমানদের দরগা বাঁচানোর জন্য, মুসলমানদের খানকা বাঁচানোর জন্য, মুসলমানদের মাদ্রাসা বাঁচানোর জন্য, মুসলমানদের নিজের ইনস্টিটিউশনগুলোকে বাঁচানোর জন্য রাজনীতি করা, এটা হচ্ছে নেকির কাজ, বরং সবচাইতে বড় নেকির কাজ। এবং শেষে তো এই কথা বলবো, যে সমস্ত জাহান্নামী কুকুররা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রাসূলকে কখন টেররিস্ট বলছে, মাআযাল্লাহ রাসূলের শানে কখনো কটূক্তি করছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করছে, ওই রকম জাহান্নামী কুকুরদের বিরুদ্ধে আমাদের যুবকরা যদি পার্লামেন্টে গিয়ে নেতা এবং মন্ত্রী হয়ে এই কানুন বানায় कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं, ये जहां चीज है कल्लाह हो कलम तेरे हैं, तो এই রাজনীতি করা নেকির কাজ। কিন্তু আমরা ওই রাজনীতি করি না। মুসলমানরা কি ওই রাজনীতি? সেই চায়ের দোকানে রাজনীতি, মসজিদে রাজনীতি, যেটা নকল কাজ, নকল রাজনীতি। আরে স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত আমরা রাসূল বিরোধী কোনো, রাসূলের বিরুদ্ধে যারা কথা বলবে তার বিরুদ্ধে আমরা এখন পর্যন্ত কোনো সংবিধান তৈরি করতে পারিনি। আর রাজনীতি করছি আমরা, রাজনীতির দিক দিয়ে সবচাইতে বেশি আগে। রাজনীতির সময়, ভোটের সময় মুসলমানরাই বেশি মরে। ওই রাজনীতি করুন যে রাজনীতিতে দুনিয়াতেও ফায়দা, আখিরাতেও ফায়দা, যে রাজনীতি দ্বারাতে মুসলমানদের ফায়দা হবে, মুসলমানদের জমিন জায়গা বাঁচাতে পারবো,
ওয়াকফ জমিন বাঁচাতে পারবো, কবরস্থান মাদ্রাসা বাঁচাতে পারবো। আজকে মাদ্রাসা বাঁচানোর জন্য, কবরস্থানের জমিন বাঁচানোর জন্য, ওয়াকফের জমিন বাঁচানোর জন্য, দরগা বাঁচানোর জন্য আজ দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াতে হচ্ছে মুসলমানকে, কাগজ নিয়ে দৌড়ে বেড়াতে হচ্ছে। বলুন বড়ই আফসোস। एक हंगामा महशर हो तो उसको भूलो, सैकड़ों बातों का रह रह के ख्याल आता है। मुसलमान জাতির একটা সমস্যা যদি হয় যে সে সমস্যার সমাধান করা যায়। মুআজ্জাজ সামিল کرام, আজকে মুসলমানদের সমস্যা হাজারো সমস্যা। কোন কোন সমস্যার কথা বলবো? আজকে গোটা ভারতে কি গোটা পৃথিবীর মধ্যে মুসলমান আজ যে কাঁদছে, মুসলমান যে আজ পিছিয়ে পড়া, মুসলমান যে আজ সব দিক দিয়ে মার খাচ্ছে, এর কারণই হচ্ছে এই যে আমরা আল্লাহর রাসূলের সুন্নাতকে ছেড়ে দিয়েছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদেরকে তরিকা দিয়ে গেছেন, যে আমাদেরকে সুন্নাত দিয়ে গেছেন, যে নিজের আখলাক দিয়ে গেছেন, সে আখলাক আমরা ভুলে গেছি, সেই চরিত্রকে ভুলে গেছি, সুন্নতি তরিকাকে আমরা ভুলে গিয়ে আজ আমরা আধুনিকতায় গা ভাসিয়ে বেড়াচ্ছি, ডিজিটাল যুগে বসবাস করার মিথ্যা অহংকার রচনা করছি। আর আধুনিকতার মাঝে ইহুদ ও নাসারাকে দেখে তাদের কৃষ্টি কালচারে কি প্রভাবিত হয়ে তারই মধ্যে নিজের সফলতাকে খুঁজে বেড়াচ্ছি। এই যদি হয় জাতির অবস্থা, তো এ জাতি বেশি দিন টিকবে না। সে জাতি কোনোদিন টিকবে না যে নিজের সুন্নতে মুস্তাফাকে ভুলে যাবে, যে নিজের নবীর আদর্শকে ভুলে যাবে। সে জাতি কোনোদিন টিকবে না। সে জাতির আগামী ভবিষ্যৎ, তাদের ভবিষ্যৎ বড় অন্ধকার হবে। মুআজ্জাজ সামিনে কেরাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যে দিন দিয়েছেন, বড় পবিত্র দিন। এই দিনকে কিন্তু আমরা সহজে পেয়ে গেছি এটা নয়, বরং বড় কষ্টে আমরা এই দিনকে পেয়েছি। এই দিনের যদি আমরা কদর না করি, এই ধর্মের যদি আমরা কদর না করি, তাহলে দুনিয়াতে কেউ আমাদের কদর করবে না, কেউ আমাদের কদর করবে না। নিজের কৃষ্টি কালচারকে যদি ভুলে যাই, তাহলে কেউ আমাদের কদর করবে না। একটা উদাহরণ দিয়ে আমি আমার কথা আগে বাড়াতে চাই, সেটা হচ্ছে এই, আমরা তো ডাক্তার ইকবালকে শুনেছি, শায়ের মাশরিক, পশ্চিমাদের সবচাইতে বড় কবি ডাক্তার ইকবাল পিএইচডি করার জন্য জাপানে গেছিলেন। পিএইচডি করার জন্য তিনি জাপানে গেছেন। জাপানের ইউনিভার্সিটিতে পিএইচডি করার জন্য যখন গেলেন, তখন যাওয়ার পর তিনি দেখছেন যে কলেজের ক্যাম্পাসে বিকেল বেলায় একজন ছোট্ট 18 থেকে 20 বছরের নওজওয়ান, সে কি করছে? পড়ালেখা করছে। আর আশেপাশে যত যুবক ছেলেরা আছে সবাই খেলাধুলাতে মগ্ন হয়ে আছে, সবাই খেলাধুলাতে মগ্ন হয়ে আছে। আর একটা ছোট্ট যুবক, 18 থেকে 20 বছরের যুবক পড়াশোনা করছে। আস্তে আস্তে গুটি গুটি পায়ে ডাক্তার ইকবাল সেই বাচ্চাটার কাছে গিয়ে বলছেন যে, হে বাচ্চা, সকল বাচ্চা তো তোমার খেলাধুলা করছে, আর তুমি এক কোণাতে বসে পড়াশোনা করছো কেন? তুমি তো খেলতে পারো, এখন খেলার সময় তুমি খেলাধুলা করবে, এখন তো তোমার খেলার সময় খেলাধুলা করো। সে বাচ্চাটি বলেছিল যে, আমি যদি খেলি, আমি ওই জাতি থেকে উঠে এসেছি যে জাতির দুনিয়ার মধ্যে কোনো কদর নেই, যে জাতির গোটা দুনিয়ার মধ্যে কোনো অস্তিত্ব নেই। সবচাইতে বেশি সংখ্যায় কম আমরা আছি দুনিয়ার মধ্যে, সবচাইতে বেশি পিছিয়ে পড়া আমরা আছি। যদি আমি তাদের মতো যদি খেলতে লাগি, তাদের মতো যদি আমি খেলাধুলাতে নিজের সময় নষ্ট করি, তাহলে কিন্তু আমার জাতির অস্তিত্ব কিন্তু নষ্ট, শেষ হয়ে যাবে। আমি আমার জাতিকে গোটা দুনিয়ার সামনে প্রেজেন্ট করতে পারবো না, আমি আমার জাতির মান সম্মান রাখতে পারবো না। অতএব আমি আমার জাতিকে যদি বাঁচাতে চাই, তাহলে আমাকে পড়তে হবে এবং পড়তে হবে, পড়তে হবে। সেই ছেলেটা ছিল কাদের সন্তান? ইহুদিদের সন্তান ছিল। গোটা দুনিয়ার মধ্যে ইহুদি সব 10 থেকে 20 লাখ, কয়েক লক্ষ ইহুদি গোটা দুনিয়ার মধ্যে, কিন্তু গোটা দুনিয়ার নেতৃত্ব আজকে ইহুদিরা দিচ্ছে। প্রত্যেক মানুষের বাড়িতে বাড়িতে আজ ইহুদিদের প্রোডাক্ট ঘুরে বেড়াচ্ছে। প্রত্যেক মুসলিম কান্ট্রিতে, প্রত্যেক বাড়িতে বাড়িতে, মুসলিম দেশে সব ইহুদিদের প্রোডাক্ট, এবং গোটা দুনিয়াকে এক মুহূর্তে ধ্বংস করে দেওয়ার জন্য তাদের হাতে পরমাণুর রিমোট কন্ট্রোল তাদের হাতে আছে। গোটা দুনিয়াকে নেতৃত্ব দিচ্ছে কয়েক লক্ষ ইহুদি। সেই ইহুদির সন্তান কালকে তারা চেষ্টা করেছিল, কালকে তারা কি করেছিল? কষ্ট করেছিল, এবং নিজের কষ্ট করে নিজের অস্তিত্বকে গোটা দুনিয়ার সম্মুখে রাখার জন্য মেহনত করে, পরিশ্রম করে গোটা দুনিয়াতে নিজেকে প্রেজেন্ট করেছিল। তাই আজকে তারা সব জায়গাতে নিজের শক্তি দিয়ে, নিজের অর্থ দিয়ে, নিজের এডুকেশন দিয়ে, নিজের অর্থনৈতিক অবস্থাকে মজবুত করে, টেকনোলজির দিক দিয়ে সবচাইতে আগে গিয়ে আজ গোটা দুনিয়াকে নিজের পায়ের নিচে নিয়ে এসেছে। মুআজ্জাজ সামিনে কেরাম, তো যখন কোনো জাতি এইরকম অবস্থা হবে, তো এই এখন আমাদের অবস্থা হচ্ছে এই,
ওই রকম যদি নিজের অস্তিত্বকে আমরা ভারতের মাটিতে গোটা পৃথিবীতে টিকাতে চাই, তাহলে কিন্তু আমাদেরকে পড়তে হবে, আমাদেরকে পরিশ্রম করতে হবে, আমাদের ছেলে মেয়েদেরকে সন্ততিদেরকে কি করতে হবে, পড়াতে হবে, লেখাতে হবে, উচ্চ জায়গায় পৌঁছাতে হবে। না হলে কিন্তু আমরা এই দেশে কিন্তু আমরা থাকতে পারবো না, আমাদের নাম মিটে যাবে, আমাদের কেউ নাম লেনেওয়ালা থাকবে না। তো বিরাদরানে মিল্লাত ইসলামে মুআজ্জাজ সামিনে কিরাম, আমাদেরকে ফিরে আসতে হবে রাসূলের সুন্নতের দিকে। আজকে আমাদের সবচাইতে বেশি যেটা সমাজের মধ্যে যাদের উপরে দায়িত্ব সবচাইতে বেশি, সেটা হচ্ছে 18 থেকে 40 বছরের যুবকদের উপরে, তাদের উপরে সবচাইতে বেশি দায়িত্ব। কিন্তু আজকের আমাদের যুবকদের অবস্থা, যে জাতির যুবকদের এইরকম চিন্তাধারা হবে যে খাওয়া দাওয়া করলাম, সারাদিন খাটলাম, আর সন্ধ্যাবেলা হলো আর ঘুমিয়ে পড়লাম, এই জাতির যুবক যাদের চিন্তাধারা এইরকম হবে, সে জাতির যুবক, সে জাতির কোনোদিন উন্নতি হতে পারে না। যে জাতির চিন্তাধারা এইরকম হবে, যে জাতির যুবকদের চিন্তাধারা এইরকম হবে যে পড়ালেখা করলাম, পড়ালেখা করে শুধু চাকরি করব, সে জাতির কোনোদিন ভালাই হতে পারে না। হ্যাঁ, কোন জাতির যুবকদের যদি এই চিন্তাধারা হয় যে আমি পড়ালেখা হব, মানুষের মতো মানুষ হব, পড়ালেখা করে নিজেও প্রতিষ্ঠিত হব, নিজের আশপাশের লোককেও কি করব, আলোকিত করব, নিজের দিনকে চিনব, নিজের খোদাকে চিনব, তাহলে সেই জাতির কি হবে, ভালাই হবে। আজ আমাদের যুবকদের অবস্থা এইরকম হয়ে গেছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অফিসে বা যে কোনো জায়গায় কাজ করুক না কেন, মাঠে ঘাটে কাজ করুক বা অফিসে আদালতে যেখানেই কাজ করুক না কেন, কাজ করার পর সন্ধ্যাবেলায় যখন বাড়ি আসে, আসার পরে নিজের ভালো করে ড্রেস পোশাককে পরিবর্তন করে রাস্তার ধারে চলে যায়, রোডের ধারে গিয়ে তারা কি খেলা শুরু করে, কেউ ক্যারাম বোর্ড নিয়ে ব্যস্ত থাকে, কেউ বন্ধু বান্ধবের সাথে গপসপ করতে ব্যস্ত থাকে, নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে। তারপরে সন্ধ্যাবেলা থেকে যখন রাত্রি 10টা হয়, বাড়ি আসে, আসার পরে কি করে, নিজের বাড়িতে মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে, সকাল হয় আবার সে কি করে যায়, কাজে চলে যায়। এইরকম হচ্ছে জাতির যুবকদের শিডিউল। বাড়িতে যে ছোট্ট সন্তান আছে, বাড়িতে যে ছোট্ট একটি বাচ্চা আছে, সে বাচ্চার দিকে যে ধ্যান দিতে হবে, সে বাচ্চাকে যে সময় দিতে হবে, এই সময় আজকের যুবকদের নেই, আজকের মায়েদেরও নেই এবং আজকের যুবকদেরও নেই। আজকের সমাজের অভিভাবক এবং অভিভাবিকাদের আজকে আর নিজের সন্তানদেরকে সময় দেয় না। কোথা থেকে সময় দেয়? তাহলে সন্তানদেরকে সময় দেয় কিভাবে? আজকের আমাদের মায়েরা এবং যুবকরা নিজের সন্তানদেরকে সময় দেয় টিউশনের মাধ্যমে। টিউশনে দিয়ে দিল, তারা কি করলো, নিজের মিশন থেকে স্কুল থেকে চলে আসলো, স্কুলে দিয়ে দিল, মাস্টারের দ্বারাতে কি করলো, টিউশন পড়িয়ে নিল, কোচিং করিয়ে নিল। কিন্তু নিজে যে পড়াতে হবে, নিজে যে একটু ছেলের দিকে, সন্তানের দিকে, মেয়ের দিকে ধ্যান দিতে হবে, আজকের যুবকরা কিন্তু, যুবক এবং যুবতীরা নিজের সন্তানের দিকে ধ্যান দেয় না। একটা মোবাইল চালিয়ে দিয়ে এবং মোবাইলে একটা রিল চালিয়ে দিয়ে মনে করে যে আমার কাজ শেষ হয়ে গেল। এই হয় যদি জাতির যুবক এবং যুবতীদের অবস্থা, মা এবং বোনেদের অবস্থা যদি এইরকম হয়, তাহলে জানবেন সে জাতির আগামী দিন বড় অন্ধকার দিন আসছে। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে নিজের সময় দিতে হবে, নিজের সন্তানদেরকে নিজের মূল্যবান সময় রাস্তার ধারে, চায়ের দোকানে না সময় অতিবাহিত করে নিজের বাড়িতে ছোট্ট সন্তানের কাছে দিতে হবে। কারণ এরাই হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ। এরা আগামী দিনে কি হবে, নেতা হবে, মন্ত্রী হবে, জাতির জন্য সে কাজ করবে, ডাক্তার হবে, মাস্টার হবে। তো তাদেরকে সময় যদি আজকে আপনি না দেন, তাহলে কালকে কিন্তু সে সন্তান বড় হয়ে আপনাকে আর আমাকে সময় সে দিবে না। আজকের যুবকদের অবস্থা এই হচ্ছে। আজকের যুবকরা যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক নিজের জীবন যাপন করে, নিজের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নিজের বাড়িতে নিজের পরিবারকে যেভাবে নিয়ে চলতেন, সেইভাবে যদি নিজের বাড়িতে কাজ করে, রাসূলের কাজ কি ছিল? রাসূল নিজের বাড়িতে গিয়ে সুন্নতে মুস্তাফা অনুযায়ী রাসূল নিজে কি করতেন? নিজের বাড়িতে গিয়ে ঝাড়ু লাগাতেন, নিজের সবজি কাটতেন, নিজের স্ত্রীর মুখে খাবার তুলে দিতেন, নিজে হাতে কি করতেন? সেলাইয়ের কাজ করতেন। আজকের আমাদের যুবকরা যদি বাড়িতে গিয়ে সবজি কাটে বা বারান্দাতে ঝাড়ু লাগায়, তাহলে বলবে যে বউয়ের গোলাম। আশেপাশে বাড়ির মানুষ যদি দেখে, তাহলে বলবে যে বউয়ের গোলাম হয়ে গেছে, বাড়িতে গিয়ে সবজি কাটছে, ঝাড়ু লাগাচ্ছে। এই আমাদের জাতির চিন্তাধারা, এই হচ্ছে আমাদের জাতির মানুষদের চিন্তাধারা এবং ন্যারো মাইন্ডের মানুষ আমাদের
হয়ে গেছে। কিন্তু একটা কথা চিন্তা করুন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বাড়িতে গিয়ে ঝাড়ু লাগিয়েছেন, নিজের বাড়িতে গিয়ে কি করেছেন, পানি তুলেছেন, নিজ বাসন মেজেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে কাজ করেছেন। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করেছেন, ওই কাজ করা ওই জিনিসটাকে যদি আমাদের যুবকরা মনে করে, আজকে তালাকের পরিমাণ অনেক বেশি এবং বাড়িতে কলহ বিদ্বেষ লেগে আছে, স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত হচ্ছে না। আজকে আমাদের যুবকদের এইরকম অবস্থা, এইরকম বাড়িতে অবস্থা, বেশিরভাগ ডিভোর্স হচ্ছে, কারণ সে সুন্নতে মুস্তাফাকে ছেড়ে দিয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি গিয়ে যেমন ঝাড়ু লাগাতেন, বাড়িতে গিয়ে যেমন কাজ করতেন, নিজের স্ত্রীর মুখে যেমন কি করতেন, খাবার তুলে দিতেন। আজকের যুবকরা যদি এই ভেবে কাজ করে এবং মনে করে যে সুন্নতে রাসূলের প্রতি আমল করছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। যে ব্যক্তি আমার সুন্নত, মরে যাওয়া সুন্নতকে, যে ব্যক্তি ফিতনা ফাসাদের যুগে আমার মরে যাওয়া সুন্নতকে জিন্দা করলো, সে ব্যক্তি কি করলো, 100 শহীদের কি সে সওয়াব পেল। আমাদের যুবকরা বাড়ি গিয়ে ঝাড়ু লাগাবে আর মনে করবে যে এটা আমার নবীর সুন্নত, তাহলে সে কি হবে, 100 শহীদের নেকি পাবে। আমাদের যুবকরা বাড়ি গিয়ে যদি কি করে, নিজের স্ত্রীর সাথে সবজি কেটে দেয় আর মনে করে যে এটা আমার রহমতুল লিল আলামিন দয়ার নবীর সুন্নত, তাহলে সে কি করবে, 100 শহীদের সে নেকি পাবে। আমাদের যুবকরা বাড়ি গিয়ে যদি নিজের স্ত্রীর মুখে হাসি মুখে কি করে খাবার তুলে দেয়, তাহলে সে যদি এটা মনে করে যে এটা করা আমার নবীর সুন্নত, 100 শহীদের সে নেকি পাবে। আমাদের যুবকরা মনে করছে এগুলো করা বোধহয় নেকির কাজ। আল্লাহ রাসূল বলছেন যে আমার মরে যাওয়া সুন্নতকে যে জীবিত করবে, সে ব্যক্তি 100 শহীদের নেকি পাবে। 100 শহীদ, একজন শহীদের রক্তের মর্যাদা, দাম গোটা পৃথিবীবাসী দিতে পারবে না। আর সেই রকম 100 শহীদের নেকি একজন যুবক শুধু নিজের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই রকম মরে যাওয়া সুন্নতকে জিন্দা করার জন্য সে নেকি পাবে। চিন্তা করুন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর সুন্দর আমাদের জন্য নেকির দরজা খুলে রেখেছেন, কিন্তু আমাদের যুবকরা সেই দিক থেকে কোনো রকম আমাদের চিন্তা নেই। আমাদের চিন্তা শুধু একটাই, সেটা হচ্ছে এই ব্যাংক ব্যালেন্স করব, বাড়ি গাড়ি করব, আর বড় করব, নিজের সন্তান সন্ততি থেকে ভালোভাবে মানুষ করব, খোদার দরবার থেকে দূরে থাকব। এই হচ্ছে আমাদের জাতির যুবকদের অবস্থা। এই যদি জাতির যুবকদের অবস্থা হয়, তাহলে আগামী দিন বড়ই অন্ধকার দিন আসছে আমাদের সম্মুখে। ভারতের বুকে আমরা টিকতে পারবো না। নিজের রাসূলের সুন্নতের দিকে আমাদেরকে আসতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চলেছেন, এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই খাবার যেটা তুমি তোমার স্ত্রীর মুখে তুলে দাও, সেটার মধ্যেও নেকি, সেটার মধ্যেও সওয়াব। মুসলমানের মুমিনের পায়ে একটা কাঁটা লেগে যায়, সেটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নেকি রেখেছেন। কোন মুসলমানকে কোন রকম কষ্ট যদি পৌঁছে, সে যদি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে, সবুর করে, আল্লাহ রাব্বুল আলামিন তাতেও সওয়াব রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তো মুমিনদের জীবনটা পুরোটাইকে কি করে দিয়েছেন, ইবাদত করে দিয়েছেন। কিন্তু মানুষ আমরা বুঝতেই পারলাম না যে মুমিনদের জীবনটা আমাদের পুরোটাই ইবাদত। মুআজ্জাজ সামিন ইকরাম, बड़ो अफसोस लगे, बड़ो दुख लगे अगर उनकी रहमत ना हो दरमिया में, अभी आग लग जाए दोनों जहां में। अल्लाह रसूलेर যদি রহমত না, আল্লাহ রসুলের যদি আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত না হতাম, আর আমরা শেষ নবীর উম্মত না হতাম, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা না হতাম, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আযাব নাজিল করে আমাদেরকে ধ্বংস করে দিতেন। আমাদের আমল এমন, আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এমন এমন কাজ করি যেটা মুখে প্রকাশ করা হয়। তাহলে বলুন, সে জাতির প্রতি আল্লাহ তাবারক ওয়া তাআলা মুহাম্মদ বিন কাসিম সালাউদ্দিন আইয়ুবী কে পাঠিয়ে জাতির প্রতি দয়া করুণা কখনো করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন তোমরা আল্লাহ এবং তার রাসূলের পথকে ছেড়ে দিবে, মাথার উপরে জালিম শাসককে নিয়োগ করব। আমার ভাষায়, তোমরা যখন আল্লাহ এবং তার রাসূলের পথকে ছেড়ে দিবে, তোমাদের জন্য দুইজন ব্যক্তিকে আমি পাঠাবো, একজনকে দিল্লিতে পাঠাবো, একজনকে কলকাতাতে পাঠাবো। তোমাদের মাথাকে ঠান্ডা করে দিবে, তোমাদেরকে খোদার দরবার মনে করিয়ে দিবে, দুইজন ব্যক্তিকে পাঠিয়ে। তো মুআজ্জাজ সামিন ইকরাম, আজকে আমরা আল্লাহ এবং তার রাসূলের পথকে ছেড়ে দেওয়ার কারণে আজ আমরা নানান প্রকার ভাবে আজ আমরা কি হয়ে গেছি, আমরা পদদলিত, লাঞ্ছিত, অপমাননার শিকার হয়ে গেছি।
की मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं, ये जहां चीज है क्या लौह कलम तेरे हैं। ডক্টর ইকবাল বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তুমি মুমিন হওয়ার কারণে যে ওয়াদা করেছিলে সে ওয়াদার প্রতি সঠিকভাবে তুমি কাজ করো, তাহলে তুমি আমার, আমি তোমার, এ দুনিয়াও তোমার আখিরাতও তোমার। খোদা তোমার হাতে কলম দিয়ে বলবে, এ আমার বান্দা তুমি তোমার ভাগ্য তুমি নিজে লেখো। তোমার ভাগ্য আমেরিকাতে বসে কেউ লিখবে না, লন্ডনে বসে তোমার ভাগ্য কেউ লিখবে না, আর ইন্ডিয়ার পার্লামেন্টে বসে তোমার মুসলমান তোমার ভাগ্য নির্ণয় করবে না। তোমার ভাগ্য তুমি নিজেই লিখবে। শুধু একটাই কাজ করো, তুমি মুমিন হয়ে যাও, খোদার দরবারে ফিরে আসো। খোদার দরবারে এসে দুইটি আঁসু ফেলো, শুধু চোখের এক কোণাতে মশা অথবা মাছি মাথা পরিমাণ তুমি অশ্রু নিয়ে আসো। নিজের গুনাহকে মনে করে খোদার দরবারে শুধু একটা সিজদা করে একবার হাত তুলে খোদাকে তুমি চাও, খোদার দরবারে তুমি একবার কান্নাকাটি করো। তোমার 70-60 বছরের যত গুনাহ আছে আল্লাহ তাবারক ওয়া তাআলা মাফ করার জন্য প্রস্তুত আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মাফ করার জন্য ডাকছেন যে হে আমার বান্দারা আসো আমার দরবারে, হে আমার বান্দারা আসো আমার দরবারে। আমার দরবারে এসে একবার তোমরা কি করো, তওবা করো, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করার জন্য প্রস্তুত আছি। কিন্তু আমাদের মানুষরা সারা রাত আমরা কি করছি, খেলনার মধ্যে আমরা কাটিয়ে দিচ্ছি। সারা রাত খেলাধুলার মাধ্যমে গুনাহের মধ্যে আর ডিজে বাজিয়ে বাজিয়ে আমরা কাটিয়ে দিচ্ছি। আমরা সারা রাত খোদাকে ভুলে গিয়ে, আযাবকে ভুলে গিয়ে, কবরকে ভুলে গিয়ে, রাসূলকে ভুলে গিয়ে আমরা কাটিয়ে দিচ্ছি। শর্মে নবী, খৌফে খোদা, ये भी नहीं वो भी नहीं। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে কি মুখ দেখাবো, রাসূলের সামনে যে আমি কি মুখ দেখাবো, আমরা যে খোদার দরবারে রাসূলের সামনে কি মুখ দেখাবো এটারও ভয় নাই, আর রাসূলের সামনে মুখ দেখারও আমাদেরকে লজ্জা নেই। কবরে যে আযাবের সম্মুখীন হতে হবে তারও ভয় নেই, আর কিয়ামতের দিবসে রাসূলের দরবারে যে মুখ দেখাতে হবে তারও ভয় নেই। এই হচ্ছে আমাদের জাতির অবস্থা। মুআজ্জাজ সামিনে کرام, মুসলমানদের প্রতি যে আজকে নির্যাতন, মুসলমানদের এক সময় গৌরবময় ইতিহাস ছিল, সেই গৌরবময় ইতিহাসের কয়েকটি কথা বলে আমার বক্তব্য ইতি করব। আমরা শুনেছি যে মুসলমানরা কি করেছিল, একটা উদাহরণ দিব, উদাহরণের কথা ক্লিয়ার হয়ে যাবে। আমরা শুনেছি যে মুসলমানরা গোটা দুনিয়ার মধ্যে রাজ করেছে, আর আজকে মুসলমানরা সবচাইতে বেশি পিছিয়ে। আল্লাহর হাদিসে, আল্লাহ রাসূলের হাদিসে বলা হচ্ছে লা ইয়াবকা আলা জাহরিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাহুল্লাহুল ইসলাম। আজকে মরছে মুসলমান, আর আপনি বলবেন যে এই সময় আপনি এমন হাদিস বলছেন যেটা কিভাবে সম্ভব হতে পারে যে মুসলমানদের দিনের পতাকা প্রত্যেক বাড়িতে উঠবে। আজ তো আমরা সবচাইতে বেশি পিছিয়ে পড়া জাতি, আমরা কিভাবে গোটা দুনিয়াকে আমরা জয় করব? তো শুনুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর আমরা মুসলমান, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাসী, আমরা জানি যে আসমান ভেঙে পড়তে পারে, চন্দ্র সূর্য নিজের জায়গা পরিবর্তন করতে পারে, পৃথিবী নিজের জায়গা পরিবর্তন করতে পারে, কিন্তু আমার নবী যে কথা মুখ থেকে বের করেছেন সেটা কোনোদিন মিথ্যা হতে পারে না, সেটা কোনোদিন মিথ্যা হতে পারে না। যা কিছু দুনিয়াতে আছে মিথ্যা হতে পারে, রাসূল যেটা বলেছেন সেটা কোনোদিন মিথ্যা হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার নবী যেটা বলেন সেটা নিজে মন গড়া বলেন না, বরং যা কিছু বলেন আমার তরফ থেকেই বলেন। রাসূল বলেছেন লা ইয়াবকা আলা জাহরিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাহুল্লাহুল ইসলাম। আল্লাহ রাসূল বলছেন যে দুনিয়ার ভূপৃষ্ঠের মধ্যে এমন কোনো বাড়ি থাকবে না যে সে বাড়িতে আল্লাহর দ্বীনের পতাকা উড়বে না। এক কথায় প্রত্যেক বাড়িতে কি হবে, কলমা পড়নেওয়ালা ব্যক্তি হবে, গোটা দুনিয়া মুসলমান হবে। কোন সময় মুসলমানদের এইরকম ইতিহাস আবার ফিরে আসবে? একদা সব জায়গাতে যখন মুসলমানরা সব জায়গাতে জয়ী হচ্ছিল, সব জায়গাতে মুসলমানরা বিভিন্ন জায়গায় ইহুদ ও নাসারাদেরকে চারিদিক দিয়ে যখন কি করছিল, পরাজয় করছিল, তখন একজন সম্রাট মুসলমানদের বিজয়ের রহস্য খুঁজে বের করেছিল যে মুসলমানরা সব জায়গাতেই বিজয় হয়, সব জায়গাতে মুসলমানরা জয়ী হয়ে ওঠে, কোনো জায়গাতে মুসলমানদেরকে হারানো যায় না। মুসলমানদের কাছে এমন কোন শক্তি আছে যে শক্তির বলে মুসলমানরা 313 জন থাকে, মুসলমানরা 3000 জন থাকে, আর 3 লাখ সৈন্যের সাথে মোকাবিলা করে। মুসলমানদের কাছে এমন কোন শক্তি আছে, এমন কোন পাওয়ার আছে, সেটা উদ্ঘাটন করা দরকার আছে। মুসলমানদের সেই শক্তি উদ্ঘাটন করার জন্য রোমান এম্পায়ার তিনি নিজের গুপ্তচরকে পাঠালেন মুসলমানদেরকে দেখার জন্য। মুসলমানদেরকে দেখার জন্য গুপ্তচরকে পাঠানোর পর সে গুপ্তচর নিজের বাদশাকে, সম্রাটকে রিপোর্ট দিতে লাগলো যে হে আমার বাদশা, মুসলমানদের কাছে যে সব জায়গায় আমরা পিছিয়ে পড়া থাকি, মুসলমানদের কাছে সব জায়গায় আমরা মার খাই, আমরা সব জায়গায় মুসলমানদের কাছে পরাজয় হয়, তাদের কাছে বিশাল যে অস্ত্র আছে তা নয়,
তাদের কাছে বিশাল যে হস্তি আরোহী বাহিনী আছে তা নয়, তাদের কাছে ঘোড়া বেশি আছে তা নয়, তাদের কাছে সৈন্য সামন্ত হাতি ঘোড়া বেশি আছে তা নয়, বরং আমি যেটা মুসলমানদের কাছে বিভিন্ন রণে গিয়ে, বিভিন্ন জঙ্গে গিয়ে, বিভিন্ন জঙ্গে গিয়ে আমি যেটা যুদ্ধে গিয়ে দেখেছি, সেটা হচ্ছে এই যে মুসলমানদের কাছে ঈমানি এক অদ্ভুত শক্তি আছে। সে শক্তিটা কি? আমি বিভিন্ন জায়গায় দেখেছি, বিভিন্ন জায়গায় আমি সম্রাটের সম্মুখে, যখন রোমান এম্পায়ারের সম্মুখে, রোমান সম্রাটের সম্মুখে যখন একজন বাদশার কর্মী, একজন অফিসার যখন বলতে লাগলো যে হে আমার বাদশাহ, আমি মুসলমানদের বিজয়ের রহস্য উদ্ঘাটন করেছি, সেটা হচ্ছে এই, আমি বিভিন্ন রণাঙ্গনে গিয়ে দেখলাম যে আমরা যখন যুদ্ধ শেষ করি মুসলমানদের সাথে, যুদ্ধ শেষ করার পর আমরা বাড়ি ফিরে আসি, আমরা আমাদের তাঁবুতে ফিরে আসি, আমরা নিজের জায়গাতে নিজের তাঁবুতে যখন ফিরে আসি, ফিরে আসার পর আমরা কি করি, আমাদের সৈনিকরা সন্ধ্যাবেলা হয় যখন, তখন তারা কি করে, সন্ধ্যাবেলা হওয়া মাত্র তারা নাচে গানে মত্ত হয়ে পড়ে, শরাবে মত্ত হয়ে পড়ে, অর্ধ উলঙ্গ নাচ চলে, চারিদিকে নাচ বাজনা, আর তারা শরাবে তারা বিভোর হয়ে পড়ে। কখন কোথায় সে শরাব পান করে বিভোর হয়ে পড়ে, কোথায় কে অজ্ঞান হয়ে পড়ে, তাদের নিজের ঠিকানাও থাকে না। সকালবেলা যখন হয়, সকালবেলা হওয়ার পর আমাদের সৈনিকদের অবস্থা কেমন হয়, যখন তাদের মুখে আস্তে আস্তে যখন রৌদ্র পড়ে, রোদের যখন গরম, রোদের লু যখন তাদের মুখে পড়ে, যখন তাদের ঘুম ভাঙে, তাদের মনের মধ্যে একটাই চিন্তা হয়, আজকে রণাঙ্গনে যাওয়ার পরে যেন কোনো মুসলমানের তলোয়ারের নিচে আমরা না এসে আমার জানটা যেন না যায়, এরকম ভয়ে ভয়ে তারা রণাঙ্গনে যায়। দ্বিতীয় দিকে মুসলমানদের অবস্থা কি হয়, মুসলমান যখন সন্ধ্যা হয়, সন্ধ্যা হওয়ার পরে তারা মাগরিবের নামাজ পড়ে, মাগরিবের নামাজ পড়ার পরে পরে তারা কি করে, যখন সময় তাড়াতাড়ি আসার পরে পরে এশার নামাজ তারা পড়ে নেয়, এশার নামাজ পড়ার পর তারা কি করে, ঘুমিয়ে পড়ে। ঘুমানোর পর যখন মধ্যরাত পাড়ি দিয়ে শেষ রাত যখন আসে, তখন মুসলমানরা নিজের নিজের বিছানা থেকে উঠে পড়ে, নিজের নিজের বিছানা থেকে উঠে পড়ার পর মুসলমানরা সুন্দরভাবে ওযু করে, ওযু করার পর তারা কি করে, খোদার দরবারে মুসাল্লা ফেলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তারা দীর্ঘক্ষণ কিরাত করে নামাজ পড়তে লাগে। তারা এত সুন্দরভাবে কোরআনের তেলাওয়াত করে নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিনের আরশ পর্যন্ত কেঁপে উঠে তাদের সুন্দর তেলাওয়াতে। এত সুন্দরভাবে তারা তেলাওয়াত করে, এত সুন্দরভাবে তেলাওয়াত করে তারা নামাজ পড়ে। 2 রেকাত অথবা 4 রেকাত নামাজ পড়ার পর মুসলমানরা কি করে, শেষের বেলাতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মুনাজাতের জন্য হাত উত্তোলন করে, খোদার দরবারে মুনাজাতের জন্য হাত উত্তোলন করে তারা খোদার দরবারে এমন ভাবে কান্নাকাটি করে, তারা এমন ভাবে কান্নাকাটি করে যে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ পর্যন্ত কেঁপে ওঠে। কোন দ্রুতগামী, কোন দূর থেকে কোন মানুষ যদি তাদের তাঁবুর পাশে আসে, তো মনে করবে যে এখানে কোনো সৈন্য সামন্ত নয়, বরং এখানে কোনো সন্ন্যাসী বা বৈরাগীরা বসবাস করে, যারা খোদা এবং আল্লাহ ছাড়া কিছুই বোঝে না। দূর থেকে কোনো মানুষ তাদের তাঁবুর পাশে আসলে ভাববে যে এখানে কোনো বৈরাগীরা, খোদাভীরু ব্যক্তিরা এখানে বসবাস করে, কোনো সাধু সন্ন্যাসীরা এখানে বসবাস করে, এখানে কোনো সৈন্য সামন্তরা যুদ্ধ করার জন্য বসবাস করে, এটা তারা মনে করবে না। এইরকম হয় মুসলমানদের অবস্থা। অশ্রু ঝরিয়ে কান্নাকাটি করার পর মুসলমানরা সকালবেলা যখন হয়, ফজরের নামাজের পর তারা এমন ভাবে রণাঙ্গনে যায়, তাদের দিলের মধ্যে এমন ইচ্ছা থাকে, তারা ঘোড়ার পিঠে চড়ে যখন, তারা তখন এমন ভাবে হয় যে চোখে রাত্রিবেলায় অশ্রু ঝরেছিল, যে চোখে রাত্রিবেলায় কান্নাকাটি করছিল, যে চোখের অশ্রুতে নিজের বুক ভিজিয়েছিল, সে চোখ দ্বারা তারা সকালবেলাতে সে চোখ থেকে অশ্রু নয়, বরং আগুনের মতো তাদের চোখ থেকে আগুন বের হয়, তাদের চোখ লাল হয়ে থাকে। তারা আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে পৃথিবীর মধ্যে জিন্দা করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের জমিন থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে নিজের দ্বীনকে পরিপূর্ণ করার জন্য, নিজের ইসলামকে পরিপূর্ণ করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দেওয়া, কুরবান করে দেওয়া নিজের জন্য সবচাইতে বেশি গর্বের বিষয় মনে করে তারা এই ভেবে রণাঙ্গনে যায়। এইরকম ভাবে 2টি জিনিসের সাথে মুসলমানদের সম্পর্ক যতদিন থাকবে, রাত্রিবেলায় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মুসলমান যতদিন কান্নাকাটি করবে, আর দিনের বেলায় আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে জিন্দা করার জন্য ঘোড়ার উপরে চড়ে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে জিন্দা করার জন্য যতদিন জিহাদের ময়দানে যাবে, যতদিন মুসলমানরা এই 2টি জিনিসের সাথে সম্পর্ক থাকবে, রোমান এম্পায়ার কেন গোটা দুনিয়ার বাদশারা মিলেও সে মুসলমানদেরকে কেউ পরাজয় করতে পারবে না। মুসলমানদের বিজয়ের রহস্য উদ্ঘাটন করেছিল সেই সময়
এবং তখন থেকে মুসলমানদের বিপরীত এক শক্তি কাজ করতে লাগলো। আস্তে আস্তে মুসলমানদেরকে কি করতে লাগলো? আল্লাহ রাব্বুল আলামিন দরবার থেকে দূরে সরাতে লাগলো। আজকে আর মুসলমানদের ঘরে সে রাত্রিবেলায় উঠে তাহাজ্জুদের নামাজ আজ আমাদের বাড়িতে লোক আর পড়া হয় না। আমরা যখন ছোট ছিলাম কোরআনের তেলাওয়াত বাড়ি থেকে শুনতে পেতাম। আজকে আর কোরআনের তেলাওয়াত মা বোনদের শোনা যায় না। আজকে আর ফজরের তাহাজ্জুদের নামাজ তো দূরের কথা, ফজরের নামাজ পড়ার জন্য আজকে আমাদের বাড়িতে মা এবং বোনেরাও উঠে না। এই হচ্ছে আমাদের জাতির অবস্থা। আমাদের পূর্বের যুগের লোকেরা সারা রাত খোদার দরবারে নামাজ পড়ে কাটিয়েছেন, খোদার দরবারে কান্না কাটিয়ে করে কাটিয়েছেন। আজকের যুগের আমরা দেখতে পাই যে আমরা এশার নামাজ পড়ি না, সারা রাত কি হয় আমাদের? তাহলে সেই যুগে উদ্ঘাটন করেছিল রোমান এম্পায়ার, বলেছিল যে কিভাবে মুসলমানদেরকে পিছাতে হবে, কিভাবে মুসলমানদেরকে পরাজয় করতে হবে। তারা কি যে কাজটা সেই দিন শুরু করেছিল, ইহুদ নাসারা নিজের বেটি নিজের পরিবার বর্গকে উৎসর্গ করে মুসলমানদেরকে দিন থেকে ফেরানোর জন্য আপ্রাণ ষড়যন্ত্র চালিয়েছিল। আজ সেই কাজ তারা করেছে এবং সফল করেছে, এবং আজকে প্রত্যেক মুসলমানের ঘরে ঘরে তারা টিভি ভরে দিয়েছে। আজ প্রত্যেক মুসলমানের ঘরে ঘরে একসাথে চলছে আজ নাঙ্গা নাচ, একসাথে মুসলমানদের ঘরে। আজকে আর কোরআনের তেলাওয়াত না এসে আজকে টিভি ভিডিওর, আজকে সিনেমার গান আজকে বাজছে। আজকে আমাদের মা বোনেরা খোদার দরবারে যে নামাজ পড়ে, খোদার দরবারে যে ইবাদত করে, যে দোয়া করবে, আজকে আর সেটা পাওয়া যায় না। আজকে রাস্তার মোড়ের ধারে আজকে টিভি লাগিয়ে, চায়ের দোকানে টিভি লাগিয়ে আজকে অর্ধ উলঙ্গ নাচ আজকে একসাথে বাবা বেটা ছেলে জামাই সবাই মিলে একসাথে দেখছে। এই হচ্ছে জাতির অবস্থা। বরং সে জাতির উপরে আল্লাহর রাব্বুল আলামিন সে জাতির উপরে রহমত নাজিল করবেন। আজকে হচ্ছে এই অবস্থা। আজকে ওলামায়ে কেরামকে ডাকা হচ্ছে, আসেন আমার বেটা কি করবে? মাধ্যমিক পরীক্ষা দিবে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিবে। মুসলমানকে, আমাদের মৌলবীদেরকে, আলেম ওলামাদেরকে ভাড়া করে নিয়ে আসে মা বোনেরা। আসার পরে দোয়া করা হয় যেন আমার ছেলে মাধ্যমিকে ভালো রেজাল্ট করে, উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করে, কলেজে যেন ভালো রেজাল্ট করে। আমি তো এটা বলি যে হে মা বোনেরা, কোন আলিম ওলামাকে ডেকে, ভাড়া করে আলিম ওলামাকে ডেকে দোয়া করানোর কোনো দরকার নেই। গোশ মাছ আর মিষ্টি খাইয়ে তাদের পেট খারাপ করার কোনো দরকার নেই। রাত্রিবেলায় উঠে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ুন। আপনি 2 রাকাত অথবা 4 রাকাত নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনি নিজের সন্তানের জন্য হাত উত্তোলন করে খোদার দরবারে দোয়া করুন। এবং দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনি যদি মা নিজের সন্তানের জন্য দোয়া করেন, আপনার দোয়া যতটা কবুল হবে, কাবা শরীফের ইমাম যদি আপনার সন্তানের জন্য দোয়া করে ততটা কবুল হবে না যতটা একজন মায়ের দোয়া একজন সন্তানের জন্য। কিন্তু আমাদের মায়েরা একসাথে চলছে, বাপ বেটা সবাই মিলে একসাথে আমরা অর্ধ উলঙ্গ নাচ দেখতে আমরা ব্যস্ত, টিভি ভিডিও সিরিয়াল দেখতে ব্যস্ত, মোবাইলে রিলস দেখতে ব্যস্ত। যুবকরা ঝুঁকিতে লিডু খেলতে, অনলাইনে লুডু খেলতে ব্যস্ত। এই হচ্ছে আমাদের জাতির মা বোনেদের অবস্থা। এই যদি হয় আমাদের অবস্থা, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের প্রতি রহম করবেন, এই আশা আমাদেরকে ছেড়ে দিতে হবে। আমাদের মা বোনেদেরকে ফিরে আসতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারের দিকে। কারণ একজন মাই পারে জাতিকে শুধরাতে। একজন সন্তান, একজন ছেলে, একজন পুরুষ যদি খারাপ হয়, সে নিজে খারাপ হয়, নিজে মাতাল হয়, নিজে রাস্তার ধারে পড়ে থাকে। কিন্তু একজন মা যদি খারাপ হয় তো সে নিজে খারাপ হয় না, পুরো পরিবারটাকে নষ্ট করে দেয়, জাতিকে নষ্ট করে দেয়। ইতিহাস প্রচুর আছে, বড় বড় রাজা এবং বাদশারা একজন মহিলার কারণে কি হয়েছে, সম্রাটের পদ থেকে নিয়ে ফকিরি নিয়ে নিয়েছে। ইতিহাস হাজারো প্রমাণ আছে। আর একজন মা যদি সঠিক মা হয়ে যায়, একজন মা যদি নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করতে লাগে, তাহলে দেখা গেছে একজন সুন্দর মা, সঠিক মা, আল্লাহ এবং তার রাসূলের, খোদা এবং রাসূলের সুন্নতের প্রতি চলনেওয়ালি মা, এইরকম মারা 300 আম্বিয়ার মাতা হওয়ার সুযোগ অর্জন করেছে। যদি মা যদি সঠিক হয়ে যায়, কারণ একজন শিশুর জন্য সবচাইতে প্রথম শিক্ষার জায়গা হচ্ছে মায়ের কোল। একজন শিশু নিজের মাকে দেখে নিজে সবকিছু শিখতে পারে, নিজেই কি করতে পারে, নিজের জীবনকে উন্নত করতে পারে, নিজের ভবিষ্যৎকে উন্নত করতে পারে। একজন পুরুষ নিজের স্ত্রীর মোটিভেশনে সে কি করতে পারে, নিজেকে উন্নত করতে পারে। আর যদি মায়েরাই যদি কি হয় আর নিজেই যদি অশিক্ষিত থাকে, আমরা স্বাধীনতার পর থেকে মায়েদের প্রতি বড় জুলুম করেছি, বড় অন্যায় করেছি আমাদের মায়েদের প্রতি।
মুসলিম মায়েদের প্রতি আমরা অন্যায় করেছি স্বাধীনতার পর থেকে। আপনি লিখে নেন, এটা আমার চ্যালেঞ্জ যে আমরা বিশাল বড় অন্যায় করেছি। অন্যায়টা কি করেছি? জাতিতে মুসলমানরা ভারতের 35 কোটি মুসলমান বসবাস করে। এই 35 কোটির মধ্যে যদি অর্ধেক করি, তাহলে আপনি আমি যদি 15 কোটি নিয়ে নিই, তাহলে 15 কোটি 30 কোটি মুসলমান যদি নিই, তাহলে 15 কোটি পুরুষ হবে, 15 কোটি মহিলা হবে। 15 কোটি পুরুষের জন্য আমরা স্বাধীনতার পর থেকে নিয়ে আমরা 15 কোটি পুরুষের জন্য গ্রামে গ্রামে স্কুল কায়েম করেছি, কলেজ কায়েম করেছি, ইউনিভার্সিটি কায়েম করেছি, গ্রামে গ্রামে মাদ্রাসা কায়েম করেছি 15 কোটি পুরুষের জন্য। কিন্তু 15 কোটি মা এবং বোনেদের জন্য আমরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, গ্রামে গ্রামে মাদ্রাসা, মক্তব কিছুই কায়েম করিনি। আপনি আর আমি যদি কোনো একটি বাহনে, কোনো একটি 2 চাকার গাড়িতে চড়ে কোথাও যাই, যদি কোনো একটি চাকা সে গাড়ির যদি পাংচার থাকে, তাহলে গন্তব্যস্থানে পৌঁছাতে পারবো? একটা মুসলিম মুআশরা, মুসলিম সমাজের 2টি চাকা, একটা হচ্ছে পুরুষ, একটা হচ্ছে মহিলা। এই পুরুষ আর মহিলা দুটোকে সমানভাবে আমাদেরকে নিয়ে যেতে হবে। যতক্ষণ না দুটোকে আমরা সমানভাবে নিয়ে যাব না, ততক্ষণ না কিন্তু আমরা গন্তব্যস্থানে পৌঁছাতে পারবো না। আমরা একটি চাকাকে পাংচার করে নিই, একটি চাকা যদি দুর্বল হয় আর একটি চাকা যদি সবল হয়, আর এইভাবে যদি আমি মনে করি যে গন্তব্যস্থানে পৌঁছাবো, কোনো দিন গন্তব্যস্থানে পৌঁছাতে পারি না, কোনো জায়গায় গিয়ে আমরা পড়ে যাই। আমরা কি করেছি? এই জাতির মহিলাদের প্রতি বড়ই অন্যায় করেছি। স্বাধীনতার পর থেকে নিয়ে এখন পর্যন্ত আমরা গ্রামে গ্রামে কলেজ, ইউনিভার্সিটি শুধু পুরুষদের জন্য কায়েম করেছি, মহিলাদের জন্য কিছুই করিনি। আপনি দেখুন মুর্শিদাবাদের মধ্যে কটা মাদ্রাসা আছে, মহিলা মাদ্রাসা, কটা কলেজ আছে, কটা ইউনিভার্সিটি আছে। আজকে আপনি যদি ইউনিভার্সিটি এবং কলেজ না কায়েম করেন, মুসলিম ইউনিভার্সিটি, মুসলিম কলেজ যদি না কায়েম করেন, তা আপনার মেয়েরা যাবেই তো অন্য ধর্মের মানুষের কলেজ এবং ইউনিভার্সিটি। আপনি যদি বলেন যে অন্য কারো ইউনিভার্সিটিতে যাবে না, স্কার্ফ পরে কলেজে যাবে না, স্কার্ফ পরে হেজাব পরে তুমি স্কুলে যাবে না, কলেজে যাবে না, যে বলবে সেটা সঠিকই বলবে। কারণ আমি যে তাকে যে তাদের অন্য কোনো জাতির কলেজ, ইউনিভার্সিটিতে যদি না পাঠাই, তো নিজের জন্য নিজের কলেজ, ইউনিভার্সিটি থাকতে হবে, বিকল্প রাস্তা তো থাকতে হবে। আমরা কিন্তু আমাদের কলেজ, ইউনিভার্সিটি আমরা কায়েম করতে পারছি না। 2-3 বছর আগে সেই একজন মহিলা, সে কি বলেছিল, স্কার্ফ খুলে নেওয়ার কারণে সে বলেছিল স্কার্ফ খুলবো না, কিন্তু কলেজে দরকার হলে কলেজে যাব না, কিন্তু স্কার্ফ খুলবো না। তখন বিশাল ভাবে মুসলিম বুদ্ধিজীবীরা বলেছিল মুসলমানদের জন্য কলেজ কায়েম করবো, ইউনিভার্সিটি কায়েম করবো, মুসলিম মহিলাদের জন্য ইউনিভার্সিটি, কলেজ, বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠান কায়েম করবো। 2-3 মাস পর সবকে কোন দিকে ভুলে গেল, আর মুসলমানরাও ভুলে গেল। আমরা যে আমাদের দায়িত্ব দায়িত্ব যে পালন করতে হবে, এই দায়িত্ব কিন্তু আমরা পালন করছি না। মুআজ্জাজ সামিনে কেরাম, আমাদেরকে ফিরে আসতে হবে রাসূলের সেই সুন্নতের মাধ্যমে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম বলেছেন, প্রত্যেক মুসলমানের জন্য শিক্ষা অর্জন করা ফরজ বলেছেন। আমরা জাতির একটি বড় বিপুল পরিমাণ একটি সংখ্যাকে শিক্ষিত করব, আর বিপুল পরিমাণ একটি সংখ্যাকে আমরা মূর্খ রাখবো। এই যদি হয় জাতির অবস্থা, তাহলে জাতি কিন্তু উন্নতি করবে না। আমাদেরকে মহিলা শিক্ষার ব্যবস্থাকে আমাদেরকে উন্নত করতে হবে। তাদের জন্য স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ল্যাব এবং শিক্ষা প্রতিষ্ঠান ভালো ভালো কায়েম করতে হবে, যেন একজন মা শিক্ষা অর্জন করার পর নিজের সন্তানদেরকে যেন স্বপ্ন দেখাতে পারে, নিজের সন্তানদের দিলের মধ্যে যেন বলতে পারে যে হে আমার সন্তান বড় হয়ে তোমাকে আইপিএস অফিসার হতে হবে, হে আমার সন্তান বড় হয়ে তোমাকে ডাক্তার হতে হবে, হে আমার ছেলে বড় হয়ে তোমাকে ডিএম হতে হবে, কালেক্টর হতে হবে, হে আমার সন্তান তোমাকে বড় হয়ে তোমাকে ইমামে আজমের মতন একজন মুফাক্কির হতে হবে, তোমাকে বড় হয়ে একজন মুফতি হতে হবে, তোমাকে লয়ার হতে হবে। যদি আমাদের মায়েরা নাই জানে, উচ্চ মাধ্যমিক পড়িয়ে দিলাম, নিয়ে মনে করলাম যে খুব সুন্দর অনেক পড়ালেখা করিয়ে দিয়েছি, এইরকম করে কিন্তু জাতির মায়েদের প্রতি কি হচ্ছে, বড় ইনসাফ হচ্ছে না, না ইনসাফি হচ্ছে। আমাদের মায়েদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান কায়েম করুন, আমাদের মহিলাদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান কায়েম করুন, যেন একজন মা শিক্ষিত হয়ে নিজের সন্তানের ভবিষ্যৎকে উজ্জ্বল করতে পারে। যদি একজন মা নিজের সন্তানের ভবিষ্যৎকে উজ্জ্বল করে দেয়, তাহলে সে সন্তানের দ্বারা জাতির ভবিষ্যৎ উজ্জ্বল হবে, দেশের ভবিষ্যৎ উজ্জ্বল হবে, মুসলমানদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। মুআজ্জাজ সামিনে কেরাম, একবার দরুদে পাক পড়ুন, আল্লাহুম্মা
মুহাম্মাদিন सल्लु अला मुहम्मद हरदम ज़बान से निकालो पाक नामे मुहम्मद हरदम ज़बान से निकालो शाफिआना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। बिरादर मिल्लत इस्लामिया, এই সংকটময় মুহূর্তে, সংকটময় সময়ে মুসলমানদেরকে যে জিনিসটা সবচাইতে বেশি প্রয়োজন সেটা হচ্ছে এই মুসলমানদেরকে শিক্ষার দিক দিয়ে এগিয়ে আসতে হবে, মুসলমানদেরকে রাজনৈতিক দিক দিয়ে এগিয়ে আসতে হবে, মুসলমানদেরকে রাসূলের সাথে সেই সম্পর্ক কায়েম করতে হবে, ধর্মের দিক থেকে এগিয়ে এসে রাসূলের সুন্নাতের প্রতি আমল করতে হবে, খোদা ভীরুতা নিজের দিলের মধ্যে নিয়ে আসতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, গোটা দুনিয়াকে ভয় করা ছেড়ে দিতে হবে। কোন এক বুজুর্গানে দ্বীন বলেছেন যে মানুষ যখন থেকে আল্লাহকে ভয় করা ছেড়ে দিয়েছে গোটা দুনিয়ার মানুষকে ভয় করতে লেগেছে। তো জীবন নামটা হলো কাজের, জীবন নামটা হলো কাজের, বেকার যে সে ভিতর নেই। তো যখন জীবন আমাদের আছে তো আমাদেরকে কাজে লাগাতে হবে, আমাদের জীবনটাকে আমাদেরকে কাজে লাগাতে হবে, কারণ বেকার যারা তারা মৃতই নাই। আর কাজ যখন জীবন দিয়েছে তখন এই জীবনকে আল্লাহ তাবারক ওয়া তাআলার দ্বীনের কাজে আমাদেরকে লাগাতে হবে। আর দ্বীনের কাজের মানে এই নয় যে মাদ্রাসা মসজিদ বানাতে হবে, না, নিজের সন্তানদেরকে সঠিকভাবে লালন পালন করে সুন্নাতে মুস্তাফা মোতাবিক তাদেরকে শিক্ষিত করে তাদেরকে কি করতে হবে, সুন্নাতে মুস্তাফা দিতে হবে, তাদের দিলের মধ্যে ইশকে রাসূল ভরে দিতে হবে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা নিজের পিতা মাতা, ভাই বোন, আত্মীয় স্বজন এবং দুনিয়ার ধন সম্পদের চাইতে বেশি আমি রাসূলকে না ভালোবাসবে। যতক্ষণ না রাসূলকে না ভালোবাসবো এবং রাসূলের বলা পথের প্রতি আমল না করব। রাসূলকে ভালোবাসার অর্থ এই যে রাসূল যেভাবে বলেছেন চলতে সেভাবে চলবো। রাসূল বলেছেন শিক্ষা অর্জন করা ফরজ, আমরা শিক্ষা অর্জন করব। আর এখন তো প্রত্যেক মুসলমানের জন্য ফরজ কি ডবল ফরজ। দুনিয়াতে যখন দেখা যায় বান যখন আসে, বন্যা যখন আসে, পানির স্রোতে যখন মানুষ কি হয়ে বইয়ে যায়, তখন যদি স্রোত যদি বিপরীত থাকে তাহলে বিপরীত মুখে যদি আমাদেরকে সাঁতার কাটতে হয় তাহলে কিন্তু হাত পা একটু জোরে মারতে হয়, নাহলে কিন্তু সাঁতার কি হয়ে যাবে, সে বন্যার পানির স্রোতে সে বয়ে চলে যাবে। তো দুনিয়ার এখন বর্তমান অবস্থা এইরকম যে মুসলমানদের বিপরীত হাওয়া চলছে, এই হাওয়াতে আমাদেরকে বেশি করে হাত পা চালাতে হবে। ইতিহাসের একজন ব্যক্তি যাকে নিয়ে গোটা ভারতের মানুষ গর্ববোধ করে, তাই তিনার কথা এখানে না বললে আমি থাকতে পারছি না। আমরা শুনেছি ভারতের যিনি সংবিধান লিখেছেন তিনার নাম তো আমরা সকলে জানি, ডক্টর ভীমরাও আম্বেদকর। ডক্টর ভীমরাও আম্বেদকর তিনি একজন দলিত ছিলেন, তিনি একজন ব্যাকওয়ার্ড ছিলেন, পিছিয়ে পড়া জাতি। রিক্সাতে উঠলে রিক্সা উঠা নেওয়া হতো না, তিনি কোনো স্টেশনে গেলে স্টেশন থেকে বের করে দেওয়া হতো। তিনি কি করতেন, তিনি ট্রেনে চাপলে ট্রেন থেকে ফেলে দেওয়া হতো। এইরকম ভাবে দলিতদের প্রতি নির্যাতন চলত ভারতে। তিনি নিজেকে কি করলেন, পরিবর্তন করার জন্য শিক্ষা অর্জন করতে লাগলেন এবং এমন ভাবে শিক্ষা অর্জন করলেন যে ভারতের সংবিধানের তিনি রচনা করলেন, ভারতের সংবিধান তিনি তৈরি করলেন। ভারতের সংবিধান তৈরি করার পর তিনি বুঝতে পারলেন যে এডুকেশন এমন একটা জিনিস যার দানায় গোটা দুনিয়ার সুপার পাওয়ারকে পায়ের নিচে নিয়ে আসতে বাধ্য করে। তো অতএব আমি শিক্ষা অর্জন করব। তিনি শিক্ষা অর্জন করলেন, শিক্ষা অর্জন করার পর দেশের সংবিধান তৈরি করলেন। একদা আমাদের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু রাত্রি 2টোর সময় ডক্টর আম্বেদকরের বাড়ি পৌঁছেন কোন এক কাজে। নেতা মন্ত্রী পুলিশ ফোর্স সহ তিনি পৌঁছেন আম্বেদকরের বাড়িতে। আম্বেদকরকে রাত্রি 2টোর সময় অসময়ে তিনি গিয়ে দেখছেন যে আম্বেদকর সেই সময় রাত্রি 2টোর সময়তেও তিনি কি করছেন, লেখাপড়াতে ব্যস্ত আছেন, কোন এক জিনিস লিখছেন, কোন এক গবেষণার মাধ্যমে তিনি ব্যস্ত আছেন রাত্রি 2টোর সময়। তিনি এসে বলছেন আম্বেদকর, আরে রাত্রি 2টো হয়ে গেছে। জওহরলাল নেহরু তিনি বলছেন যে হে আম্বেদকর, রাত্রি 2টো হয়ে গেছে, আর দিনের বেলাও পড়ছো, রাত্রেও বেলা পড়ছে, আরাম তো করো একটু। তিনি
সেই সময় যে কথাটি বলেছিলেন, সে কথাটি ছিল এই, হে জওহরলাল নেহেরু, তুমি এমন জাতি থেকে উঠে এসেছো যে জাতিটি হচ্ছে সুসম্পন্ন জাতি, উচ্চ বর্ণের জাতি, উচ্চ শ্রেণীর জাতি, তোমাদের মান সম্মান প্রথম থেকেই ওপরে আছে। আর আমি যে জাতি থেকে এসেছি সে জাতি আমরা খুব নিচু জাতি, আমাদের কোনো সম্মান আমাদের নেই। তো আমি যদি আমার জাতিকে যদি উন্নতি করতে চাই, আম্বেদকর বলেছেন, তাহলে আমাকে পড়তে হবে এবং জাতিকেও পড়াতে হবে, জাতির জন্য আমাকে কিছু করে যেতে হবে, নাহলে কিন্তু আমার জাতি কিন্তু জায়গায় মাথা চাড়া দিয়ে নিজের হকুক ও অধিকারের কথা, রাইটসের কথা বলতে পারবে না। তো ডক্টর আম্বেদকর তিনি জানতেন যে আমি পিছিয়ে পড়া জাতি, দলিত জাতি, আমি আমার সম্মানকে যদি বাঁচিয়ে রাখতে চাই তাহলে আমাকে পড়তে হবে, আমার জাতিকে পড়তে হবে। কারণ যুগের হাওয়া বইছে উল্টো, এখন যুগের হাওয়া বইছে যেহেতু উল্টো, আমাদেরকে মুসলমানদেরকে আমাদেরকে পড়তে হবে এবং পড়ালেখা করে আমাদের সম্মানকে আবার আমাদেরকে কি করতে হবে, নিজের জায়গায় নিয়ে আসতে হবে। না হলে কি হবে, আমরা সেই পিছিয়ে পড়া জাতি আস্তে 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 আমরা পিছিয়েই থাকবো। সবাই আমাদেরকে পিছিয়ে পড়া জাতি হিসেবে গণ্য করে দুনিয়ার মধ্যে আমাদেরকে বোঝ মনে করা হবে। আর বোঝকে মাথায় রাখা হয় না, বরং পায়ের নিচে পিষ্ট করা হয়। ওই রকম ভাবে আমাদেরকে পায়ের নিচে পিষ্ট করা হবে। মুআজ্জাজ সামিনে কিরাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন আমাদেরকে দিয়ে গেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরিয়া আমাদেরকে দিয়ে গেছেন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আখলাক দিয়ে গেছেন, সে আখলাকের প্রতি আমাদেরকে আমল করতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের প্রতি আমাদেরকে আবার সুন্নতকে আঁকড়ে ধরতে হবে। সুন্নতকে যদি আঁকড়ে ধরি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা এবং চলা পথের প্রতি আমরা যদি চলি, সাহাবায়ে কেরামরা, তাবেঈনরা গোটা দুনিয়াতে যেমন স্বর্ণের যুগ কায়েম করেছিলেন, ওই রকম আমরা স্বর্ণের যুগ কায়েম করব। আমাদের কাজ কি ছিল? আমাদের পূর্বপুরুষরা কিভাবে মানুষের হকুক ও অধিকারকে বজায় রাখতো? আরে আমাদের বাদশারা তো এইরকম ছিল, মুসলিম খলিফারা, মুসলিম বাদশারা কেমন ছিল, ওই রকম মুসলিম সমাজ ব্যবস্থা, ওই রকম সমাজ ব্যবস্থা আমাদের সমাজে নিয়ে আসতে হবে। যেমন মুসলিম বাদশারা, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন রাত্রিবেলায় অন্ধকারে বেরিয়ে পড়েছেন মদিনার মাঠে, মদিনার রাস্তাতে বেরিয়ে পড়েছেন। তিনি ঘুরে বেড়াচ্ছেন, ঘুরতে ঘুরতে দেখতে পাচ্ছেন একটা তাঁবু আছে, সে তাঁবু থেকে কিছুটা ধোঁয়া উঠছে, আর সেই তাঁবুর ভিতর থেকে কোন এক বাচ্চার কান্নার আওয়াজ আসছে। তিনি সেখানে আস্তে আস্তে গুটি গুটি পায়ে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন অন্ধকারে নিজের প্রজাদের খোঁজ খবর নিচ্ছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন মুসলিম বাদশা ছিলেন দেখুন, যে তিনি কি করছেন, ঘরে ঘরে গিয়ে মানুষের অধিকারকে দেখছেন, কেউ কি তিনার অধিকার থেকে বঞ্চিত আছেন না নেই, এই কথা তিনি কি করছেন, খুঁজে খুঁজে বেরিয়ে দেখছেন। তিনি যখন দেখতে লাগলেন একজন বাচ্চা কান্না করছে, বাড়ির সেই জায়গার তাঁবু থেকে কি হচ্ছে, ধোঁয়া উঠছে, তিনি আস্তে আস্তে গিয়ে জিজ্ঞাসা করছে যে এই তাঁবুতে বাচ্চা কেন কান্না করছে, আর তোমরা কোথা থেকে এসেছো? সেই তাঁবু থেকে একজন পুরুষ মানুষ বেরিয়ে এসে বলতে লাগলো যে আমরা মুসলমানদের খলিফা, মুসলমানদের বাদশার সাথে আমরা দেখা করতে এসেছি। এই রাত্রিবেলা হয়ে গেছে, এখন তো মুসলিম খলিফার দরবারে আমরা যেতে পারবো না, ওই জন্য আমরা তাঁবু খাটিয়ে এখানে বসে আছি। কিছু সকাল হবে, সকাল হওয়ার পর মুসলমান বাদশার দরবারে খলিফাতুল মুসলিমিনের কাছে আমরা যাব। কিন্তু রাত্রিবেলা হয়ে গেছে, আমাদের কাছে খাবার নেই, খাবার আমার শেষ হয়ে গেছে, আর আমার স্ত্রী খাবার শেষ হয়ে গেছে, বাচ্চাকে কোনো রকম ভাবে চুলার মধ্যে কিছুটা পাথর গরম পানি দিয়ে নাড়া দিচ্ছে, বাচ্চাটাকে ঘুমানোর চেষ্টা করাচ্ছে, তাকে বলছে যে রান্না হচ্ছে, রান্না হওয়ার পর আমি তোমাকে খাবার দিব, তুমি একটু ঘুম পাড়ো। কিন্তু বাচ্চাটা ঘুম পাচ্ছে না, ক্ষুধার জ্বালায় কাতর হয়ে আছে, সে বাচ্চাটি ঘুম পাচ্ছে না, কান্না করছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই শোনা মাত্র তিনার পায়ের নিচে জমিন কি হয়ে গেল, সরে গেল। তিনি কান্না করতে করতে দৌড়ে তিনি কি করলেন, বাইতুল মালে গেলেন। বাইতুল মাল থেকে তিনি কি করলেন, আটার বস্তা নিজের পিঠের মধ্যে, কাঁধের মধ্যে নিয়ে এবং তিনি কি করলেন, ঘিয়ের বই নিজের হাতে নিয়ে এসে তিনি কি করলেন, সেই তাঁবুতে এসে তাদের সাথে আটা ভিজিয়ে তাদের সাথে রুটি তৈরি করতে লাগলেন। তিনি বলতে লাগলেন, হে মা, তুমি রুটি তৈরি করো, আমি সেই বাচ্চাটি কাঁদছে, তার সাথে আমি কি করি, একটু খেলাধুলা করি। বাড়িতে নিজের বাড়ির অভিভাবকরা, বাড়ির পিতারা নিজের সন্তানকে হাসি খেলার জন্য বাড়িতে কি করে, গরু ঘোড়া খেলে,
ওই রকম ভাবে খলিফাতুল মুসলিমিন, অর্ধ পৃথিবীর বাদশাহ, অর্ধ পৃথিবীর মুসলমানদের বাদশাহ, তিনি মহান রাষ্ট্রনায়ক হয়ে তিনি কি করছেন, ছোট বাচ্চার সাথে ঘোড়া খেলছেন এবং সে সন্তানকে, সে বাচ্চাটাকে নিজের পিঠের নিয়ে তিনি কি করছেন, খেলা করছেন। তিনার খাদিম বলছেন, হুজুর এসব কি করছেন? তিনি বলছেন নিজের থেকে যে এই বাচ্চাকে এতক্ষণ আমি ওমর কান্না করিয়েছিলাম, এখন তাকে হাসাতে হবে। এইরকম গৌরবময় ইতিহাস হযরতে আমাদের খলিফাতুল মুসলিমিনরা, আমাদের বাদশারা আমাদেরকে দিয়ে গেছেন। এইরকম হুকুক ও অধিকার দিয়ে গেছেন। যেদিন থেকে মুসলমানরা যেদিন থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে যেদিন থেকে মুসলমানরা বিশ্ব নেতৃত্ব আসন থেকে পড়ে গেছে, সেই দিন থেকে পৃথিবীর মধ্যে দুইবার বিশ্বযুদ্ধ হয়েছে। কিন্তু মুসলমানরা যতদিন খেলাফতের মাসনাদে বসেছিল, গোটা পৃথিবীর মধ্যে কোনোদিন কি হয়নি, বিশ্বযুদ্ধ হয়নি। গোটা দুনিয়ার মানুষের ঘরে ঘরে মুসলমানরা তাদের অধিকারকে পৌঁছিয়ে দিয়েছেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে বাসরা থেকে নিয়ে কুফা পর্যন্ত কোনো ব্যক্তি, কোনো একজন উটের বাচ্চা বা কোনো এক কুকুর যদি বিনা পানিতে মরে যায়, তা আমি উমরের কাছে কিয়ামতের দিবসে হিসাব নেওয়া হবে। এই ছিল আমাদের খলিফাতুল মুসলিমিন, এই ছিল আমাদের উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন এমন আদর্শ দেখে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক এবং চরিত্র দেখে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জাতির খিদমতে নিজেদের ঐশ্বর্যকে বিলিয়ে দিয়েছিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে নিজের আখলাক এবং চরিত্র দেখালেন। আখলাক এবং চরিত্র দেখার পর মক্কাবাসীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান নিয়ে এসেছিলেন। ঈমান নিয়ে আসার পর, যদিও বা ঈমান নিয়ে আসার পর মক্কা ছেড়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা আল্লাহর হুকুমে হিজরত করে মদিনা চলে গেছিলেন। মদিনা থেকে যখন মক্কার মানুষরা মদিনা ছেড়ে নিজের পিতামাতার ভূমিকে ছেড়ে, মক্কা ছেড়ে যখন মদিনা চলে গেলেন, মদিনা থেকে সাহাবায়ে কেরামরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন মক্কা যখন বিজয় করার জন্য যখন অভিযান চালালেন, মক্কা আসার পর যখন 10 থেকে 12,000 সৈন্য নিয়ে, হাতি ঘোড়া সৈন্য সামন্ত নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে যখন মদিনা আসলেন, মক্কা আসলেন, মক্কায় আসার পর মক্কাতে আজ কি অবস্থা ছিল? যারা মুসলমানদেরকে ধরে কেটেছিল, যারা মুসলমানদেরকে মারধর করেছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আখলাকে দেখালেন, নিজের চরিত্র দেখালেন, নিজের আদর্শ দেখালেন। সাহাবায়ে কেরামরা 5 বছর 7 বছর নিজের মাতৃভূমিকে ছেড়ে, নিজের সন্তান সন্ততিকে ছেড়ে মদিনায় গিয়ে তিনারা কি করেছিলেন? আশ্রয় নিয়েছিলেন। তারা আজ 5 বছর 7 বছর পরে তিনারা কি করছেন? আজ নিজের বাড়িতে, নিজের পিতার জায়গাতে, নিজের বাড়িতে তিনারা ফিরে আসছেন। আজকে সবার দিল কিন্তু কাঁদছে। কেউ ভাবছে আজকে হয়তো বদলা নিব, আজকে হয়তো কি করব, মক্কার কাফিরদেরকে ধরে আমরা আজকে মারবো। কেউ ভাবছে হয়তো আজকে সকলকে কেটে মক্কার মধ্যে আজকে খুনের দরিয়া বহাবো। এইরকম ভাবে নিজের মনের মধ্যে সেই পিছিয়ে পড়া দিনের, সেই মক্কার মধ্যে সেই অত্যাচারের কথা মনে করে সাহাবায়ে কেরামরা এইভাবে মদিনার মধ্যে, মক্কার মধ্যে মক্কা বিজয়ের জন্য আসছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় তাঁবু খাটিয়ে বসেছেন। সাহাবায়ে কেরামরা তাঁবু খাটিয়ে বসেছেন। সাহাবায়ে কেরামরা কান্নাকাটি করে মনের মধ্যে একটি চিন্তাধারা নিয়ে তিনারা বলতে লাগছেন, আজকে মক্কার মধ্যে আজকে আমি মারবো, সবকে কাটবো। লা আল ইয়াউমা ইয়াউমুল মালহামা, আজকে মারামারির দিন, আজকে কাটাকাটির দিন, মক্কার মানুষকে ধরে কাটার দিন, আজকে উতবা শুয়াইবাকে, আজকে হিন্দাকে ধরে কাটার দিন। সেই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন শুনলেন যে আমার সাহাবাদের মধ্যে এই কথা চলছে, আল ইয়াউমা ইয়াউমুল মালহামা, আজকে মারামারির দিন, কাটাকাটির দিন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেঁচিয়ে সেই তাঁবুর ভিতর থেকে বাইরে এসে চেঁচিয়ে বলতে লাগলেন, আলিয়া লা লা লা, না আজকে মারামারির দিন নয়, লা লা লা, আজ ইয়াউমা ইয়াউমিল মারহামা, আজকে মারামারির দিন নয়, আজকে কাটাকাটির দিন নয়, আজকে তো দয়া করার দিন, আজকে তো করুণা করার দিন, আজকে তো ইহসান করার দিন, আজকে মক্কার মানুষকে কাটার দিন নয়, আজকে মক্কার মানুষকে বন্দী বানানোর দিন নয়। যাও, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। হে মক্কাবাসী, তোমরা হয়তো মনে করছো আমার সাহাবারা আজকে হয়তো জালিম হবে, আমার সাহাবারা তোমাদেরকে ধরে মারবে। তোমরা যেমন আমাদের প্রতি মক্কার মধ্যে সঠিকভাবে কলমা পড়তে দাওনি, যেভাবে তোমরা আমাদের প্রতি নির্যাতন চালিয়েছো, আজকে হয়তো তোমাদের প্রতি নির্যাতন চালানো হবে। না, হে মক্কাবাসী, শুনো, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, দয়ালুর সন্তান, দয়ালু আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। সকল মক্কাবাসীকে আমি একসাথে ক্ষমা করে দিলাম। যে নিজের অস্ত্র ফেলে দিবে তাকেও আমি ক্ষমা করে দিলাম। যে মসজিদে হারামের
মসজিদে হারামের দায়রার মধ্যে চলে যাবে তাকেও আমি ক্ষমা করে দিলাম। যে নিজের বাড়ির দরজা বন্ধ করে দিবে তাকেও আমি ক্ষমা করে নিয়ে দিলাম। যে আবু সুফিয়ানের বাড়িতে আশ্রয় নিবে তাকেও আমি ক্ষমা করে দিলাম। মক্কাবাসীরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মহান আদর্শ দেখার পর, মহান চরিত্র দেখার পর তারা হতভম্ব হয়ে গেল। এর পূর্বে কিন্তু কাহিনী আলাদা ছিল। এর পূর্বের কাহিনী এই ছিল যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মাঝে ছিলেন। মক্কার মাঝে থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা মক্কাবাসীর সম্মুখে কি দেখাচ্ছেন? মুজিজা দেখাচ্ছেন। নিজের 5 আঙ্গুল দ্বারা নদীর ফোয়ারা, পানির ফোয়ারা জারি করে পুরো মক্কাবাসীকে দেখাচ্ছেন। মক্কাবাসীরা বলছে এ বিরাট বড় জাদুঘর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতের দ্বারা, নিজের আঙ্গুল দ্বারা চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দেখালেন। মক্কাবাসীরা বলতে লাগলো বিশাল বড় জাদুঘর এবং জাদু শিখে এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে কাকরকে নিয়ে কলমা পড়িয়ে দেখালেন। কাফির ও মুশরিকরা বলতে লাগলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বড়ই জাদুঘর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছকে নিজের পায়ের কাছে নিয়ে এসে সালাম করালেন। মক্কাবাসীরা বলতে লাগলো বিশাল বড় জাদুঘর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সব মুজিজা শুনিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কেউ ঈমান নিয়ে আসেনি। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন মক্কার মধ্যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে যেমন মহান আদর্শ আর মহান চরিত্র মক্কাবাসীর সম্মুখে যখন দেখালেন, মক্কাবাসীকে যখন একসাথে পুরো আরবের মক্কার সমস্ত লোককে যখন মাফ করে দিলেন, অত বড় বড় জালিম, বড় বড় অত্যাচারীকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনই মাফ করে দিলেন, তো দেখা গেছিল সেই আরবের অত্যাচারী, সেই বর্বর জাতি যে কলমা পড়েনি রাসূলের আঙ্গুল দ্বারাই মুজিজা দেখে, রাসূলের মুজিজা দেখে যারা কলমা পড়েনি, এখন হুজুরের সুন্দর আদর্শ দেখে দলে দলে রাসূলের দরবারে এসে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে তারা কলমা পড়ে ইসলামের ছায়া তলে এসেছে। শুধু একটার কারণে, সেটা হচ্ছে আদর্শ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ বিশ্ববাসীকে দিয়ে দেখিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর মহান আদর্শ দেখার পর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন ইন্নাকা লাআলা খুলকিন আযীম। হে নবী, আপনার চরিত্র তো মহামর্যাদা। আপনার মতো চরিত্র পৃথিবীর আর কারণে আছে কেউ দুনিয়ার মধ্যে? যে নিজের পরিজন পরিবারকে হারিয়ে নিজের সম্মুখে মানুষকে, নিজের পরিবার পরিজনের মানুষকে কতল হতে দেখে, নিজের চাচার কলিজাকে বের করে নিজের চোখের সামনে চিবাতে দেখে দেখার পরে সে ব্যক্তিকে মাফ করে দিবে, এইরকম আছে দুনিয়ার মধ্যে? এইরকম মহান ব্যক্তি আমার নবী ছাড়া দুনিয়ার মধ্যে এইরকম মহান ব্যক্তিকে পাওয়া যায় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন নিজের চাচাকে হত্যা করতে, তবু সেই ব্যক্তিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করলেন। আর সেই ক্ষমা করা দেখে, মহান আদর্শ দেখে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান চরিত্র দেখে মক্কাবাসীরা কি করেছিল? দলে দলে ঈমান নিয়ে এসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান নিয়ে এসেছিল এবং কলমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছিল, মুসলমান হয়েছিল। আজ সেই সুন্দর আদর্শকে আমরা ছেড়ে দিয়ে আজ আমরা সমাজের মধ্যে কলহ বিদ্বেষে লেগে আছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস হাজার হাজার হাদিসের জাখিরাকে, হাজার হাজার হাদিসকে এক সাইডে রেখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামান্য একটি হাদিসের প্রতি যদি আমল করা হয়, দুনিয়ার মধ্যে কোনো যুদ্ধ হবে না, দুনিয়ার মধ্যে কোনো কলহ হবে না, এক দেশ আরেক দেশের সাথে মারপিট করবে না, এক পাড়ার লোক আরেক পাড়ার লোকের সাথে মারপিট করবে না, এক মানুষ আরেক মানুষের সাথে নির্যাতন করবে না। রাসূল বলছেন মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইয়াকির কাবীরানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি বড়দের সম্মান করে না আর বড়রা ছোটদের স্নেহ করে না, সে ব্যক্তি আমার দলের নাই। এখানে জাতি ধর্ম নির্বিশেষে সকলের জন্য রাসূল বলছেন যে বড়দের সম্মান করে না আর বড়রা ছোটদেরকে স্নেহ করলো না, সে ব্যক্তি আমাদের দলের না। রাসূল বলেননি যে হিন্দু, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান ধর্ম, জাতি, বর্ণ কোনো উল্লেখ না করে রাসূল বলছেন, শুধু সমানভাবে বলছেন যে একটা সুস্থ সমাজ গড়ে তোলার জন্য, একটা সুন্দর দেশ গড়ে তোলার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, বড়রা ছোটদেরকে স্নেহ করবে আর ছোটরা বড়দেরকে সম্মান করবে, তাহলে কি হবে? জাতি সুন্দর হবে, তাহলে কি হবে? সমাজ সুন্দর হবে, সমাজের মধ্যে প্রেম, প্রীতি, ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা বিরাজ করবে, মানুষের মধ্যে ফিতনা ফাসাদ হবে না। কিন্তু আজকে শর্মে নবী, খৌফে খুদা ये भी नहीं वो भी नहीं, वज़ा में तुम हो नसारा तो तमद्दुन में हुनूद, ये वो मुसलमान जिसे देखकर शर्माए। ডক্টর ইকবাল বলছেন, দেখতে তুমি বেশভূষায়, তোমার কৃষ্টি এবং কালচারে তুমি কাদের মতো? তুমি ইহুদিদের মতো, নাসারাদের মতো, ইহুদ খ্রিস্টানদের মতো তোমার কৃষ্টি কালচার। ইহুদিরা প্যান্ট নিচে করেছে, আমাদের ছেলেরাও নিচে করে দিয়েছে। ইহুদিরা কি করতে লেগেছে? আজ শরাব বাদ দিয়ে বিয়ার নাম দিয়েছে। আজকে মুসলমানরাও শরাবকে নাম পরিবর্তন করে বিয়ার নাম দিয়ে পান করছে। আজকে ইহুদি ও খ্রিস্টানরা নিজের বউকে পার্টিতে নিয়ে যাচ্ছে, আমাদের ছেলেরাও আজকে নিয়ে যাচ্ছে।
ইহুদ ও নাসারারা আজকে নিজের বউকে প্রাইভেট জিনিস, কিন্তু বউকে নিয়ে গিয়ে রেস্টুরেন্টে গিয়ে ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে দিচ্ছে, রিলস বানাচ্ছে। ইহুদ ও নাসারাদের দেখে দেখে শিখে এরাও করছে। আজকে ইহুদ ও নাসারারা নিজের পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে, আমাদের যুবকরা সেটা দেখে নিজের পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে। ইহুদ ও নাসারা যেভাবে কাজ করছে সেইভাবে ইহুদ ও নাসারাদের মতো আমাদের যুবকরাও কি করতে লেগেছে, তাদের পদঙ্ক অনুসরণ করতে লেগেছে। পদঙ্ক অনুসরণ করে তারই মধ্যে মনে করছে সফলতা, এরই মধ্যে সফলতা খুঁজে বেড়াচ্ছে, আর এটাকে আধুনিকতা নাম দিচ্ছে, এটাকে আধুনিকতা নাম দিচ্ছে, ফ্যাশন নাম দিচ্ছে। আরে এইরকম ফ্যাশন যে কোরআন এবং সুন্নাহর বেখবার খেলাফ হবে, যে ফ্যাশন কোরআন এবং সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত বিরোধী হবে, ওই রকম ফ্যাশন, ওই রকম আধুনিকতার পায়ে আমরা লাথি মারতে চাই। ওইরকম ফ্যাশনের, ওই রকম আধুনিকতার দরকার নেই। আমাদের আধুনিকতা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মাধ্যমে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে নিয়ে আমরা আধুনিকতা করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের প্রতি আমল করে আমরা ফ্যাশন মনে করব নিজেকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক আমরা নিজের রাসূলের উম্মত আমরা নিজেকে করব। আওয়াজামে তুম হো নাসারা ও তামাদ্দুন মে হুনুদ, ये वो मुसलमान जिसे देखकर शर्माए हुए। আল্লাহ রাসূল বলেছেন শেষ জামাতে মানুষ পদে পদে ইহুদ ও নাসারাদের কি করবে, গোলামি করবে। পদে পদে ইহুদ ও নাসারাদের কি করবে, পদঙ্ক অনুসরণ করবে। এমনকি রাসূল বলেছেন যদি ইহুদ ও নাসারারা সাপের গর্তের মধ্যে ঢুকে, তো মুসলমানদের ছেলেরাও মনে করবে যেহেতু ইহুদ ও নাসারারা সাপের গর্তের মধ্যে ঢুকেছে, এরই মধ্যে হয় সফলতা আছে, তাই তারাও কি করবে, সাপের গর্তের মধ্যে ঢুকবে। এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাপ উদাহরণ দিয়ে বলেছেন এবং বলেছেন যদি ইহুদ ও নাসারাদের কোন কুলাঙ্গার নিজের মায়ের সাথে বদি করে, তো মুসলমানদের মধ্যে এমন কুলাঙ্গার পয়দা হবে যে নিজের মায়ের সাথে বদি করতে চায়। ইহুদ ও নাসারাদের এমন ভাবে পদঙ্ক অনুসরণ করবে। এই হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ জামানায়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ জামানার তিনি কিছু কথা রাসূল আমাদের সম্মুখে বললেন। আর শেষ জামানাতে এটাই হচ্ছে আজকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে ছেড়ে দিয়ে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ছেড়ে দিয়ে আজ মুসলমান অসহায় হয়ে পড়েছি। মুআজ্জাজ সামিনে কেরাম, ফিরে আসুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে, ফিরে আসুন রাসূলের দরবারের দিকে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারের দিকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের দিকে যদি আমরা আসি, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যদি আসার পরে 60 বছর 70 বছর গুনাহ করার পর যদি একবার শুধু একটা মশা অথবা মাছির মাথা পরিমাণ যদি একটু আমরা অশ্রু নিয়ে আসতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করবেন, ক্ষমা করবেন। রাসূল বলছেন যে যতই বড় গুনাহগার হও না কেন, শুধু নিজের গুনাহকে মনে করে খোদার দরবারে একটা সিজদা করো, আর সিজদা করার পর খোদার দরবারে তুমি ক্ষমা চাও, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে কি করবেন, তোমাকে মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সকাল সন্ধ্যা আমাদেরকে ডাক দিয়ে বলছেন, হে আমার বান্দারা, দুনিয়ার বেলায় গুনাহ করেছো, রাত্রি বেলায় গুনাহ করেছো, সকাল বেলায় এসে আমার দরবারে ক্ষমা চাও, আমি মহান রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করার জন্য প্রস্তুত আছি। আমাদেরকে আসতে হবে খোদার দরবার, আমাদেরকে খোদার সাথে সম্পর্ক কায়েম করতে হবে। চাহে রাত্রি বেলা হোক, চাহে দিনের বেলা হোক, যে কোনো সময় খোদার দরবারের সাথে কানেক্টেড থাকতে হবে আমাদেরকে। না হলে কিন্তু আগামী দিন আমাদের বড় ভয়াবহ দিন আসছে। মুআজ্জাজ সামিনে কেরাম, সময় খুব বেশি হয়েছে, একবার দরুদে পাক পড়ুন। আল্লাহুম্মা सैयदना मौलाना मुहम्मद सल्लु अला मुहम्मदिन सल्लु अला मुहम्मद, हरदम ज़बान से निकालो पाक नामे मुहम्मद, हरदम ज़बान से निकालो शफीआना मुहम्मद सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम। मुआज्जाज सामिने কেরাম, খাওয়া দাওয়া শুরু হয়েছে, ওই জন্য লোক চলে গেল। আমার থেকে বড় বক্তা একজন আছেন এখন, মুফতি নাজমুল হক মিসবাহি সাহেব কিবলা, মালদা থেকে আগত। অতএব আপনারা এদিক ওদিকে যাবেন না, খাওয়া দাওয়ার পরে আবার প্যান্ডেলে আসুন। মুআজ্জাজ সামিনে কেরাম, বলতে এটাই চাইছিলাম
যে আমাদেরকে নবীর আদর্শে আদর্শিত হতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ, সে তরিকার প্রতি আমাদেরকে চলতে হবে। আমাদেরকে ওই বদলা নেওয়া জাতি হলে হবে না। আমরা যে বদলা নেব এইরকম জাতি হলে হবে না। বদলা কেউ আমাদেরকে অত্যাচার করেছে, কেউ আমাদের উপরে, তার প্রতি যে বদলা নেব, এই বদলা নেওয়ার কাজ আমাদের কিন্তু নয়। মুসলমানদের কাজ কি? মুসলমানদের কাজ হচ্ছে ক্ষমা করা। আজকে যারা মুসলমানদের প্রতি নির্যাতন করছে তাদেরকে আমরা বদলা নিব না, কখনো নয়। এটা আমাদের নবীর আদর্শ নয়, এটা আমাদের নবীর শিক্ষা নয়। আমাদের নবীর যে শিক্ষা, সে শিক্ষার প্রতি আমাদেরকে আমল করতে হবে। একবার নারা লাগা, নারে তাকবীর, নারে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত, উলামায়ে আহলে সুন্নাত, মুফতি নাজমুল হক মিসবাহি সাহেব কিবলা, মুফতি নাজমুল হক মিসবাহি সাহেব কিবলা, নারে তাকবীর, নারে রিসালাত। আসুন হুজুর। তো আমাদেরকে বদলা নেওয়া জাতি নয়, আমরা হচ্ছি ক্ষমা করা জাতি। আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মক্কার মাঝে যেভাবে কুফার ও মুশরিকিনদেরকে ক্ষমা করেছেন, আমরা যদি আবার বিশ্ব নেতৃত্বের আসনে আবার বসি, তাহলে আমাদেরকে আবার সে রাসূলের আদর্শের মতো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের মতো, তাবেঈনদের মতো, সুলতান সালাহউদ্দিন আইয়ুবীর মতো আমাদেরকে কি করতে হবে? ক্ষমা করতে হবে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত হয়। মক্কা বিজয়ের সময় সাহাবায়ে কেরামরা জুলুম ও অত্যাচারের প্ল্যাটফর্মে নামেননি, তিনি আবু সুফিয়ানদেরকে ফাঁসির মঞ্চে ঝুলাননি। এর জ্বলন্ত প্রমাণ হচ্ছে ইতিহাসের ফতেহ মক্কা। মক্কা বিজয়ের সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজার হাজার কাফিরকে ক্ষমা করে দিয়ে মহাচরিত্রের নিদর্শন রেখে গেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছিলেন গোটা বিশ্ববাসীকে প্রেম, প্রীতি আর ভালোবাসার বলি। তিনি শিখিয়েছিলেন ভ্রাতৃত্বের গীতি, তিনি এক অপরের মাঝে ভ্রাতৃত্বের গীতি শিখিয়েছিলেন। তাই হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু বকর, হযরতে উমর ও উসমানের মতো মহান ব্যক্তিরা নিজের উটের পিঠে চড়ে এবং নিজের পিঠের মধ্যে আটার বস্তা বয়ে গরিবের ঘরে ঘরে পৌঁছিয়ে দিয়েছিলেন। গরিবের ঘরে ঘরে গিয়ে তাদের দুরবস্থা দেখে নিজের পিঠে আটা বহন করে তাদের ঘরে পৌঁছিয়ে দিয়েছিলেন। চাকরকে নিজের উটের পিঠে তুলে নিজের রশি ধরে দুর্গম পথ পাড়ি দিয়েছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মহে পড়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আমরা নিজের জীবনে বাস্তবায়িত করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের প্রতি যদি আমরা আমল করি, বড় বড় মনীষীদের জীবন কাহিনীকে বাদ দিয়ে আমরা যদি আমাদের রাসূলের জীবন কাহিনীকে একবার পড়ে নিই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে যদি আমরা আঁকড়ে ধরি, ইহ জগতেও আমরা কামিয়াব, সফল হব। পরলোকেও আমরা রাসূলের দরবারে আমরা মুখ দেখাতে পারবো, সফল হব। মুআজ্জাজ সাহাবীন کرام শেষে এই কথাটি বলতে চাই, আমিন। আধি রুটি খাও, বাচ্চো কো পড়াও। দরকার হলে একবেলা না খেয়ে থাকুন, কিন্তু নিজের সন্তানদেরকে পড়িয়ে লেখিয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে বড় বড় জায়গায় পৌঁছান। না হলে কিন্তু আমাদের আগামী দিন আমাদের বড়ই অন্ধকার দিন আসবে। এই আলোচনা করে আমার বক্তব্য ইতি করলাম। বলা এবং ভাষার মাধ্যমে হয়ে থাকে ভুল ত্রুটি, ক্ষমা প্রার্থী। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা सैयदना मौलाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ পর্যন্ত হাদিসে কোরআনের বাণী শ্রবণ করতেছিলাম হযরত আল্লামা মাওলানা মুফতি সহিমউদ্দিন আজহারি সাহেবের জবান থেকে। এবার আমাদের খিদমাতে শুধু